এই দিল্লির মসনদে বসে আছেন সম্রাট শাহজাহান। রাজাটা কি ছোট না বড়? বাংলাদেশের মতো? আরে না, বাংলাদেশে এটার একটা অংশ অংশ। সম্রাট শাহজাহান দিল্লির বিরাট বড় রাজা। ওনার আমলে এই সম্রাটের নাম নাকি কোহানের সম্রাট না? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাল্লাহ ওয়াজ করে মজা আছে। পয়লা মনে করছি বেশি লম্বা ওয়াজ করতাম না, ওহন নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। হেবার নাইয়া বেড়াইয়া চিপা দিয়া লাইছি হয়েছে কাম কিতারে দেরি হইলে কম্বালা কিতাকরণ কিতা ফজরের আজানও দিতে পারে এমন আছে। এই রে এই মুরব্বী মানুষটি যে আইছে, আমরা এই বয়স পর্যন্ত হায়াত পাইনি, হায়াত পাইলেও যাইতাম পারাম কিনা সন্দেহ। এই সম্রাটের নাম না কিতা, দেশের নাম না কিতা দিল্লি। এটা হলো মসনদ, রাজধানী। এটার এরিয়াটা বিরাট বড়। এই যে বর্তমান ভারতীয় উপমহাদেশ যেটা, এটা সবটার সাথেও আরও পশ্চিম দিকেও পাকিস্তান, তারপরে মুলতান, তারপরে আপনার আফগানিস্তান, এইগুলা সহ অনেকটা জায়গা জুড়ে ছিল দিল্লির মসনদ। এই দিল্লির বাদশাহ নাম না কিতা, ওনার জমানায় এক দাঁড়ায় রাস্তার মধ্যে আড়ে আর ভিক্ষা করে। খেয়াল করেন কিন্তু এখন শিক্ষিত মানুষের জন্য অনেক উপাদান আছে। রাস্তার ভিতরে আড়ে আর কয় আল্লাহ একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, ফাই মানে পয়সা। ওখানে শুরু ফলাফল তো ফাই বুঝতো না, ফাই মানে 1 পয়সা। 1 পয়সা মানে 100 পয়সায় 1 টেহা। ওখান তো 1 টেহারও কোনো দাম নাই। এই দিন দেখি রানীর বাজার দুইজনে দমখাদমকি করতে আছে। আমি কি তারা এখন কি আর দমখাদমকি মসজিদের ভিতরে, মসজিদের বাড়িয়ে দিয়ে চিল্লা ফাল্লা হইতে আছে। পরে দেখি যে ওই এক বেড়ায় ভিক্ষুক রে 1 টেহা দিছে গেলে এতে সকলে মিল্লা বেড়ারে ধরছে। এটা টেহা আপনি 1 টেহা দেন গিয়ে তার মস্কারা করেন, জায়গা পান না। 1 টেহা দিয়ে কী পাওয়া যায়? হ্যাঁ বেড়া কই নিবি নি, কয় না নিলে কী তা করবেন, এই দুহারু হয়ে গেছে গা। টেহা লই 1 টেহা দিয়েও শান্তি নাই। আর হেবাটা চায় 1 ফাই। চায় কত? একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি কইয়া কইয়া ভিক্ষা করতে আছে। একবার দেখতে খুব মায়া লাগে। আরে 1 ফাই করে 100 জনে দিলেন 1 টেহা হইতো। আর আমরা দেশের মানুষের তো খাচ্ছ খারাপ, সবখানো মাপ চাও কার না চাও হগিনি বেরিয়ে গেছে, মাপ চাইয়া বইয়াছে। মাপ করো গো, আসেনি রেখেছ মোবাইলটা বাবা বন্ধ করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা, দেখতে দেখতে পট করে মরে যাবে, দেখবা ওয়াজ বাহির হইছে। আর এটি তুলন লাগতো না, অনেক ভিতরে আমি অনেক মোবাইলের ভিতরে অনেক বিক্রি রইছি আমি। হ্যাঁ আমিন বলো। আসলে বাচ্চারা বিরক্ত করো না, শুধু এদিকে তাকাই থাকো, বিরক্ত করবা না। আমিন বলো। তো সম্রাট শাহজাহান আমার ভিক্ষুক কত চায়? একটা ফাই, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি করে করে ভিক্ষা করতে আছে। একবার আর দেখিয়া মায়া লাগছে। আহা গরিব মানুষ রে, 1 ফাই করে কতক্ষণে 1 টেহা করবো। তো এই বেড়ায় বুদ্ধি দিছে, ও তুমি আমরা 1 ফাই করে ভিক্ষা না করিয়া আমরা যে রাজা এবারের কাছে দেখো যাইতে পারো না। আর এবারের কাছে গিয়ে যদি বুঝাইয়া কইতে পারো, আর আল্লাহ আল্লাহ করে যদি টিপ দিয়া সুহের একটা ফোটা পানি সাইডা দিতে পারো, এবার মনটা বড় আবার নরম। যদি সোহের পানিটা দেখে এবারে গইল্লা তোমার এমনি ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবা। সব আল্লাহ কথা না, কথাটা তো যুক্তি আছে। ভিক্ষুকের আবার কথাটা পছন্দ হয়েছে। তে করছে কিন্তু ভিক্ষামিকা হালাইয়া রাজার দরবারের গেটও গিয়া দাঁড়াইছে। বাড়ির সামনে বিশাল গেট গিয়া দাঁড়াইছে। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। তো রাজারে চাই কইছে, পরে ভিক্ষুকে কইছে রাজা এখন বাইত নাই, রাজা আছে এখন মসজিদে। রাজা কো? সবাই কথা কেন রাজা কো? রাজা এরকম করেন, রাজা আছে কই? মসজিদ। এখন আগের দিনের রাজা বাচ্চারা, আপনি যত প্রাচীন সভ্যতার ইতিহাস পড়বেন, আপনি ব্যাবিলনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, আপনি আফগান সভ্যতা বলেন, আপনি কর্ডোবার রাজধানী, এই স্পেনের রাজধানী কর্ডোবা, সেখানকার স্থাপত্য শৈলী দেখেন, সব জায়গায় দেখবেন এই দিল্লির সালতানাত বলেন, যত জায়গায় ইরানের শাহেনশাহ বলেন, সব জায়গায় রাজদরবারের ভিতরে তারা মসজিদ করে লইতো যেন বাদশার নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ কইতেন না? তা বিলে হুজুর আগের দিনের রাজা বাচ্চারা কি নামাজ পড়তো? হ্যাঁ নামাজ পড়তো তো। এখন আপনারা হয়তো চিন্তা করতেন পারেন আমরার মন্ত্রী এমপিরা দিয়ে এত বেশি পড়ে না, আপনি কই দেখছেন পড়ে না?
তারা কি এমন কোনো জানাজা আছে তারা মিস করে? এলাকার মধ্যে কদুর গণ্যমান্য লোক দেখলে তারা জানাজা তাইয়া বইয়া থাকে। তারা ফরজ নামাজ পড়লে ফলে জানাজা কাজা না, ঠিক কিনা কর? কারণ চিন্তা করে যে দলটা যায় বেড়ায় করলো, অহন যদি জানাজাত না যায় তো মাইনসহ কই ব্যাপারটা দলটা করে লাভ হইল গীতা, এবার আর জানাজাত ব্যাপারটা নেতায় আইসে না। এই শর্মে ফজরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জুহরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জানাজার ভিতরে আমরা নেতারা যে আইও, ঠিক নিও। এরপরে আরো কথা আছে তো, সব সময় নামাজ পড়লে পরে না পড়লে নাই। মনে করেন এবারে নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট করছে, এবারে টুফিও মাথার দিয়া লাগবো, দেখবেন নামাজও ধৈর্য লাগবো, ঠিক কিনা কম? তাইলে এখন আপনারা যদি জিগান নামাজ কাহাকে বলে, তা আমি কয়াম নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। বিষয়টা কি রহ ও কথা কেনা, বিষয়টা কি রহ? নামাজ কি এই নির্বাচন আইলে ফরজ না 12 মাস ফরজ? হেদারা দিন নির্বাচন আইলে যে আঞ্জা দিয়া পড়ে, নির্বাচন গেলে গাদি টুফিরও খবর নাই, নামাজেরও খবর নাই, তাইলে বুঝে গেল ইয়ে হাল তারা জাল হাল, এই হাল তোর আসল না, এই হাল তোমার নকল, ঠিক কিনা? যারা নির্বাচন আইলে নামাজ পড়ে, নির্বাচনের আগেও খবর নাই পরেও খবর নাই, এটা আসল নমুনা না, এই হাল তারা জাল হয়। এই হাল হইল তোমার সাংঘাতিক ভাজা। এটি নমুনা দইরা বাংলাদেশের মানুষকে সহজ সরল পাইয়া তুমি নামাজি ভাব দইরা, তুমি টুফি মাতার দিয়া তুমি একটা নমুনা ধরছ, তুমি বুট জ্বালাইছ, এই ভাবটা ধরলে বুট ফাইতে সুবিধা হয়। এই নামাজ আল্লাহর লাগিয়া না, এই নামাজ হইল বুটের লাগিয়া, ঠিক কিনা? যদি আল্লাহর লাগিয়া নামাজ পড়তো তাইলে 12 মাস সে নামাজ পড়তো, উদিন হুদিন 12 মাস, যেই দিন তার উপরে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে তার নামাজ ছাড়লো নইল, ঠিক কিনা কর? আল্লাহ ফরজ করছে তোমার 9 বছর বয়সে, 7 বছর বয়স থেকে আব্বা আম্মারে কইছে এটা নিরে মসজিদ লইয়া যাইবা আনবা নিবা, 9 বছর না পড়লে তারে ধরে ফিটা শুরু করবা। নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই, কারণ নামাজ হলো এমন একটা জিনিস, যেই ব্যক্তি এটা কি মুসলমান না কাফের এটা বুঝবা কেমনে? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কতই না সুন্দর হইতো নির্বাচন আইলে আমরা তারা যেমনি নামাজ পড়ে এমনি যদি 12 মাস নামাজ পড়তো, কতই না সুন্দর হতো। আমরা কোনো হিংসাত্বে কথা কইতাছি না, বুঝার লেগা কইতে আসি। আরে যেমনি নির্বাচন আইলে নামাজ পড়ে রে, যেমনি আমরা তারা নির্বাচন আইলে টুফি মাথার দেয়, এমনি যদি সব সময় মাথার দিয়ে রাখতো, তার মাথার যে চুল নাই এটা তো আর ধরা পড়লো নয়, ঠিকই নেই? কিন্তু নামাজের সময় যেমনি যাতা দিয়া পড়ে ভাই, ও আরে নির্বাচন আইলে পরে আর খবর নাই। আগের রাজা বাদশারা নামাজ পড়তো, সম্রাট শাহজাহান হন কখনো? হ্যাঁ, সচেতন শ্রোতা আপনি কইতেন না। এবার মনে করছে আমরা বাড়ির লোক হুজুররা বাড়ি, আমি না কইলে কি না কইলে কি না, কখন লাগবো? সম্রাট শাহজাহান হন কখনো? কথা কয় না, ফরেস্ট অফিসারের কথা কয় না। ফরেস্ট অফিসার মনে করছে গাছের সিফাত ফেরিয়া বাচ্চা লাগবো, ভাষাভাষি নাই, সবাই মিল্লা কইতে হইব সম্রাট শাহজাহান কখনো মসজিদ, ভিক্ষুক গিয়া দরজা। তখন ভিক্ষুকে চিন্তা করলো আমি আর বেহতেটা মানুষের মতো এখন ঘুরিতে খেলাপ কি? সম্রাট শাহজাহান মসজিদে যখন আমিও মসজিদে যাই গিয়া মসজিদে গিয়া তেহে যা একামত ফিরে গেছে গা, হগলে মিল্লা নামাজ পড়তেছে, ভিক্ষুকেও নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হয়েছে একজন একজন করে বাড়ি জিগাইতেছে। এখন ভিক্ষুকে তো আর সম্রাট শাহজাহান চিনে না, তো ভিক্ষুকে একজন রেজি গেছে, ভাই ইয়া এখন রাজা কোনটা হেন কইছে কোনাত বের হয়েছে এটা তো রাজা। তখন ভিক্ষুকে করছে কি দেখছে যে মুসল্লি মোতোয়াল্লি মুক্তাদি ইমাম সব বাড়ি যে গেতে আছে। ভিক্ষুকে রাজার লোক তো আমার কাম আছে, তে গিয়া রাজার ফিসে বইয়া রয়েছে, সব বাড়ি গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে একবার, সুবহানাল্লাহ পড়ছে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ছে 33 বার, আল্লাহু আকবার পড়ছে 34 বার। এটি পড়লে কি লস না লাভ? এই যে আয়তুল কুরসি ফরজ নামাজ যার সালাম ফিরাইয়া আপনি যদি একবার আয়তুল কুরসি পড়েন, নবীজি কইছে তার মাঝে আর জান্নাতের মাঝে, তার মাঝে কারে ফরিন্নার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই, একটাই বাধা, তার নাম মৃত্যু। মানুষটা মরে না, এর লেগে আল্লাহ লগে লগে তারে জান্নাতও দিতে পারেন। আমরা পড়ি না তো, আমরা নামাজটা পড়িয়া সালাম ফিরাইয়া কেডায় দোয়া দুরুস করবো, বাড়িয়ে গিয়া চাষটলো বইয়ালায় মনে হচ্ছে না যে কাম আগাই গেছে। নমুনা না আমরা এটি ফরাম, আমরা সুবহানাল্লাহ ফরাম কয়বার না
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এই তো মাশাআল্লাহ। এমনি এমনি তো ফেটে নাই। আল্লাহুম্মা জিরনি মিনান্নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। পারতাম না আমরা? এটি পারতাম না? আমরা চেষ্টা করলে আমরা পারি না বলতে কোনো শব্দ আছে রে? বলেন মারহাবা। এখন বা সম্রাট শাহজাহান না কখনো একজন নামাজ শেষ হয়েছে পরে যখন বাড়ি জিজ্ঞায় ভিক্ষুকে মনে করলো আচ্ছা আমি গিয়া ফিসে দিয়া বই। সম্রাট শাহজাহানের ফিসে দিয়া বইয়া রয়েছে। সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এই নামাজ শেষ করিয়া ওই আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি নানান দোয়া টোয়া পড়িয়া এবারে দোয়া করতে আছে। মসজিদ আছে সম্রাট শাহজাহান আর ভিক্ষু আর সব ইমাম মুক্তাদি মুসল্লি সব বাড়ি গেছে গা। ওহন মসজিদে কয়জন? 2 জন। আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞাসি মসজিদ ওহন কয়জন? তা আমরা কেমনে করাম, আমরা কি হেন আসলাম? তৈলে বোঝা গেল তারা তো আমরা তো রাখবেন না কেন? হ্যাঁ বুঝবেন ভালো মাশাআল্লাহ। উপজেলার লগে থাহে দেয়, হ্যাঁ আবার নেতাদের লগে বসবাস কখন ভাইয়ের লগে চলে যে মার হাবা কয়না দেও। তারা কয়জন? 2 জন। এখন ভিক্ষু দেখে যে এই রাজায় দোয়া করে, খেয়াল করেন দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইল তুমি না। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কত? মাইনসা না আমারে কয় রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি। আমি তো তোমার কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি কোনো দিন আল্লাহ কারো কাছে সাহায্য চাই না। আমার আব্বারও তো কবর আছে, না না আমি গিয়া চাই না। মাইদা মাইদা আব্বার কবর জিয়ারত করি, আব্বার লাগিয়া দোয়া করি। আমার ফির সাহেব আছে, আমি ফির সাহেবের মাজার এই জিয়ারত করি, কিন্তু ফির সাহেবের কাছে কিচ্ছু আমরা চাই না। ঠিক কিনা? আমরা চাই কার কাছে? ফির সাহেবের কাছে না। আমরা দিব কারা? কথা কারা? কে দিব? ফির সাহেব হুজুরে দিব? দিব আল্লাহ। আমরা দিয়া দোয়া করাম ফির সাহেব হুজুরের লাগিয়া। উনি যে কবরও শুয়ে রয়েছে, ওনারও তো দোয়ার দরকার আছে। আরে উনি জানি কি কারণে আটকাই গেছে আমরা তো জানি না। আমরা এদূর জানি সমস্ত নবী এবং রাসূল তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং ওলি ছাড়া যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, হয় কম না হইলে বেশি গুনাহ আছে নাকি নাই? সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি। ঠিক কিনা কর? নবীদের কোনো গুনাহ আছে? আজ বসো, শুরু করে বসো, থাক দেখাতো না, বসো বাবা, শোনা মতো বসো। হ্যাঁ তে লক্ষ্মী শোনা, হ্যাঁ বসো, ওয়াজ না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। এবার সম্রাট শাহজাহান কয়, এই কথা মনে আছে নিও? সম্রাট শাহজাহান কয়, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলে তুমি না, আমি তো তোমার তে ছায়া ছায়া নিয়ে দেই। মাইনসে না আমারে রাজা কয়, আমি এটা মানি না। তারা কইলে কয় তুমি মাইন্ড করো না, মনে কষ্ট নিও না আল্লাহ, আমি কোনো নিজের রাজা মনে করি না। আমি হইলাম তোমার একটা গোলাম, না খান্দা গোলাম, এর বাইরে আমার কোনো পরিচয় নাই, দরকারও নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, আমার দেশের মানুষের মনে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। এমনি ভিক্ষা চাইতে 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 শেষে দেয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জায়গাইতে আছে। মোনাজাত শেষ হয়েছে পরে ভিক্ষুক আস্তে করে বাড়ি জায়গাইতে আছে। রাজা এরপরে করছে গীতা ফিরা দেহে আছে কয়জন? আসলে উপরে আসেন,
আসেন এখানে, আসেন, অসুবিধা নেই। আরে আয়েন না, অসুবিধা কি? ও আহার হু দুদি দেরি করতে আছে, আইবেন না টাইম মারিতে আইয়া পড়ে মার হাবা কর। যেই কথাটা কইতাম ইসলাম, এখন রাজায় যখন দোয়া শেষ হয়েছে সাইয়া দেখে যে ভিক্ষুক মসজিদে আছে কজন, যায় একজন আছে, আবার ও বাড়ি জিগিতে আছে। রাজা ডাক দিছে, ও কার কাছে ইসলাম? কা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে পর্যন্ত নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, ওহন যাই কেউ তো কখনো না। আচ্ছা বাচ্চারা দিয়ে আসেন, দিয়ে আসেন। কি কান্দে না হাসে? আছে অনেক সুইটা সেটাতে কান্দে না হাসে, ধরন যায় না। তারে দিয়ে যান, দৌড় দিয়ে যান, ফাতলা ফাতলা কাইতে এটা দিয়ে হালাই যান। না বেড়া যাইতো না, এটা যাবেন না, বেড়াইত না, তাড়াতাড়ি আইন। ওমা ওহনু দিয়ে বেড়া হেন অযথা বিষয়। আমিন বলো। এখন এই কথা মনে আছে নি? এই মসজিদ রাজা ছাড়া আর আছে কেডারে? একজন। কয়জন? এবারও বাড়ি জগিতে আছে। রাজা ডাক দিছ, কার কাছে ইসলাম? কা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, তখন দি কথার সময় হয়েছে, আমারও দোয়াও শেষ, নামাজে তুমি দি যাও গা। না সারছে, কই কি না সারছে তো হয়েছে, কর কে রাইছে এটা কইবে না, কেন বুঝেছো তো বুঝেছ। আরে দেখি তো তুমি কে রাইছে এটা কইবে না। আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনার বিলে মন নরম, এর লেগে আপনার কাছে ভিক্ষা করতাম। তা আমি আইসলাম আপনার কাছে ভিক্ষা চাইতাম, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার তো এদি বড় রাফ নেই। হে আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম বলি। ভিক্ষুকে মানুষে কি চাইতে লইলে এইতে করে আপনি কি শুরু করছিলেন কত? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুকে কি কয় শোনেন, কি বুদ্ধিমান ভিক্ষুক। ভিক্ষুক কয় কি তা হইছে, আমি আল্লাহর কাছে চাইছি, তুমি আমার তে চাইয়া নিবা। ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয়, আল্লাহরা কি আপনার একলা নাকি? আল্লাহরা কি আপনার একলা যে আপনার আপনি আল্লাহ তাইনা দিবেন? আমি আবার আপনার তে চাই রাখি, আমি আল্লাহর কইতাম পারি না, আমি চাইতাম পারি না আল্লাহর লোকে। আপনি কি মেম্বর যে আপনার ওই ধরে এমপির কাছে যাওয়ার লাগবো? আপনি কি মেম্বর না চেয়ারম্যান না নেতা যে আপনার ওই ধরে এমপির কাছে যাওয়ার লাগবো? আমার কি হট পায় না আল্লাহর লোকে? সুবহানাল্লাহ কেন তো? আমি ডাক দিলে আল্লাহ শুনেন, আপনি ডাক দিলে শুনে। আল্লাহটা আপনারা রাখলা, আমার আল্লাহ না। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহ কি কেউ রাখলা না? আমরা সবার আল্লাহ। কথার ওজন কি তারে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহটা কি আপনারা একলানি? আমার কি আল্লাহ না? কয় তবে আপনি ডাক দিয়া যখন জিগাইছেন, আমার একটা বুঝ হইছে, আমার একটা সাংঘাতিক বুঝ হইছে। এখন আমি তো আগে রাস্তাঘাটও ভিক্ষা করতাম, মানুষের দরজায় দরজায় দাঁড়াইতাম, এতদিন আমি জানতাম না কই ভিক্ষা করণ লাগে। আর যে আপনার দরবারে আমার একটা শিক্ষা হইছে, আমি ভিক্ষা পাই আর না পাই, রাজাবাদ ছাড়া কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জায়গাটা আমি চিন্না গেলাম। যদি ভিক্ষাই চাওয়া লাগে আজকে থেকে আর কোনো দরজায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাইব আমরা আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? চলো মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর লম্বা সময় কথা না। এই ঠান্ডার ভিতরে সারাদিন পরিশ্রম করার পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছেন, আমাদের একটাই আশা, মৃত্যুর পরে আমাদের কবর যেন জান্নাত হয়ে যায়। ঠিক কিনা? আমরা চাই একদিন তো মরেই যাব, দুনিয়াতে আর থাকতে পারবো না। মৃত্যুর পরে যেমন করে তৈয়ব আলী চাচা কবরে শুয়ে রয়েছে, ওনার ওয়াইফ শুয়ে আছে, যেমন করে আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান, ওনার স্ত্রী, আমার ফারুক ভাইয়ের আব্বা আম্মা, এই অনেকেই, এই বাড়িওয়ালা, এই এলাকাবাসী যারা কবরে শুয়ে রয়েছে, আমরাও দেখদিন এই কবরে শুয়ালাম। আরে আমরা জানি কুদ্দুরা গিয়া শান্তি পায়াম, কবরটা যেন জান্নাত হয়, এটা আমরা চাইলিও। বাচ্চারা, এটা আমরা চাইনি, আমরা কবরটা জান্নাত, এইটাই আমরা চাওয়া। এই যে নামাজ পড়ি, এটার আশায় দো, সামনে যে রোজা রাহা, এটারে তো আশা, তেহা ওইটা যে হজ করে, কবরটা নিয়ে জান্নাত হয়, জীবনের গোনাটি যে মাফ হয়, আমরা যে জাকাত দেয়, এটাই তো উদ্দেশ্য, কবরটা নিয়ে আল্লাহ জান্নাত বানাই দেয়। এরপরে কবরে হাসরের ময়দানে বিচারের ভিতরে আমরা যেন আটকা ফইরা না যাই গাই, এটাই তো আমরা মূল উদ্দেশ্য। ঠিক নিও? আর কোন উদ্দেশ্য আছে? আমরা কোনো মাহফিল আইসি, এখনো 50 টাকা করে আমরা টেহা দিবার লেগে আইসি, আমরা খাওয়াইবো এর লেগে আমরা আইসি দুইটা কথা হইন না, কোন কথাটি শুনলে জান্নাত যাওয়ান যাইব, এই কথাটি একটা নির্ধারণ করো। আর যে অহন আমরা এই কয়েক মিনিটের ভিতরে এই কথাটি কইয়ালাম। একদিন নবীজি এমনি, আপনারা যেমন আমার লোক সামনে বইয়া রয়েছেন, নবীজি বইয়া রয়েছে, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে, এর ভিতরে দিয়া একবারা মাইদি দিয়া, ওহন মাহফিলটা মাশাল্লাহ দহিন মাথা অনেক দহিনে গেছে না, মাইদি দিয়া একবারা দিছে দৌড়, সাইডে দিয়া এলে তো সাড়ে ফহির ফাড়ি দিয়া না, হ্যাঁ ওটা করছে, কিন্তু দৌড় দিছে মাইদি দিয়া। তা আপনারা কইবেন না এটা কি আপনারা মাইদি আমরা দৌড় দিছি কে রে, তো এটা আপনারা কইবেন না। তো নবীজি যখন বইয়া রয়েছে সকলরে লইয়া মাইদি দিয়া একবারা দৌড় দিছে, এক সাহাবা মাইদি দিয়া দিছে দৌড়। এই ঘটনাটা যে দেখছে উনি ওইখানে ছিল, ওনার নাম হলো হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। এবারও আমি নিজে দেখছি, এবারে মাইদি দিয়ে দৌড় দিছে। আমরা সকলে জিগের দিচ্ছি, এবারে দৌড়াদৌড়ি করে গিয়ে নবীজি ডাক দেওয়া কয়, ও এবারে দৌড় দিয়ে দিছে, এবারে আমার কাছে আইতো দাও, এবারে জরুরি কথা আছে আমার লগে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তখন করছে কি, সকলে জাগা কইরা দিছে, এবারে দৌড়তে আইসে নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি তো এমনি তুমি দৌড় দিছো কে রে? এবারে বড়বড়াইয়া কান্দন শুরু করছে।
নবীজি করে এটা গীতা, তুমি মানে কান্দাকাটি করতেছো কে রে? কই নবী গো, আমি জাহান্নামের কথাও শুনছি, জান্নাতের কথাও শুনছি। আমি জাহান্নামে থাকতাম পারতাম না। আমি জাহান্নামে খুব ডরাই। আমার কলজাটা তেমন একটা ডর ঢুকছে, আমার নাইয়ারা বেড়া এসিফা দিয়া লাইছে। আমি জাহান্নামে থাকতাম পারতাম না, এর লেগে আপনার বিষয়টা বার করছি। আপনি আমার জান্নাতও যাওয়ার একটা লাইন করে দিবেন। আপনি যেইটা কইবেন এইটা আমি মানি। আপনি কন আমারে, আমি কিতা করলে জান্নাতও যাইতাম পারাম, কি করলে আমি যাইতাম পারাম, মাননের নিয়তে আপনার কাছে আইছি। নবীজি মুসকে হাসি দিয়া কয়, তুমি কি জান্নাতে যাইতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, এটা আমি বুঝ কইরা দেখছি, আমি জান্নাত হয়ে যাওয়ান লাগবো। নবীজি কয়, তোরে তুমি 5টা কাম করি। কয়টা? সবাই কথা কয়টা? কয়টা? 5টা কাম কইরো। তুমি এই 5টা কাম করতে 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 একদিন যখন মরে যাবে গা, মরে যে গাউনের পরে তোমার সকলে মিল্লা এই ঘোষণা দিব। হ্যাঁ, মসজিদের মাইকে ঘোষণা হইব, আরে আমরা মানুষটা নাই রে। তখন সবাই দৌড়ে তোমার সাইড আইব, আইয়া সেরা পরে কাফনে গোসল করাইয়া তোমার কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়ে ঈদগার মধ্যে তোমার যখন কবরস্থানও দাফন করে দিব, হক করলে দেখবো মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা কাজ? মাত্র 5টা কাজ। আমি তো কত কামে করি, আমি এখন 5টা কামের কথা কয়াম, আপনারা নিয়ত কইরা বল। এই 5টা কাম কইরা আমরা নবীর কথা অনুযায়ী যেহেতু জান্নাতও যাই গেতাম ফারাক, তো যদি সারে গেলা কম কামের ভিতরে জান্নাতও গেলাম গা, তো নয় সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, তখন তো দয়া করে আপনি কন্যা কি 5টা কাম করলে আমি জান্নাতও যাইতাম ফারাক? কয় 1 নাম্বার, তুমি আবাদত করবা আল্লাহর। আমি যখন অহন যেটি প্রশ্নটি করাম ঠাসটার জবাব দিবেন। আবাদত করবেন কার? সুন্দর হয়েছে, জবাবটা ভালো হয়েছে। এরকম জবাব সবাই দিবেন। আমরা স্টেজে যারা আছে তারাও কইবেন, ইয়া কার? আবাদত করা আমরা আল্লাহ। নবীজি কইছে কেবলমাত্র আল্লাহর আবাদত করবা। আচ্ছা, এই কথা কইল কি রে? তো হইলে বোঝা গেল তৎকালীন জমানায় মানুষ আল্লাহর আবাদত ছাড়া অন্যের আবাদতও করতো না। হইলে এই কথা কর লাগছে কি রে? হ্যাঁ, আসলেও করতো। তখন কাবাগরের ভিতরে 360টা দেবদেবী আছে, তারা পূজা করতো ওই দেবদেবী। এর লেগে নবীজি কইছে না, এটা সাইডফেল দৌড়াদৌড়ি করুন যেত না, এটা এই দৌড়াদৌড়ির দরকার নাই। তোমরা আবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তো আল্লাহ বানাইছে আবাদতের লেগে। কোরআন শরীফ আল্লাহ কইছে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন আল্লাহ বানাইছে আল্লাহর আবাদতের লাগিয়া। কোরআন শরীফ সূরা বাকারায় আরও সুন্দর করে আল্লাহ কইছে না, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, কল্পবাসী যারা আসনীয় তোমরা না ঘুমাইলেছ? আমরা কই জি আল্লাহ, আমরা সজাগ আছি, আমরা এখনো বসা আছি। কই শুনো, ইয়া আইয়ুহান নাস, আমরা কই জি আল্লাহ বলেন। কই উবুদু রাব্বাকুম, তোমরা আবাদত করবা তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আদি পিতা আদম, তোমার 14 গোষ্ঠী, সবাইরে যিনি বানাইছে তিনি কে? আল্লাহ। কথা করা, তিনি কে? তো তোমরা আবাদত করবা কার? এই নবীজি এই কথাটাই কইছে। কয়টা কাজ না করণ লাগবো? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা না? তাহলে 1 নাম্বার আবাদত করব কার? আমরা কি সবাই একমত? মনে করেন জান্নাতরা 5 হাত দূরে। কয় হাত দূরে? 5টা কদম দিলে আমরা দুপুরে গিয়ে জান্নাতে পড়ে যাই। তো 1 কদম করলাম আমরা আগে লিছি কইলাম, আর মাত্র 4টা কদম জান্নাতরা কইলাম। সুবহানাল্লাহ কয় না রে? আর কয় কদম? 1 কদম তো দিয়েই লাইছি। আমরা সিদ্ধান্ত নিছি আবাদত করাম কার? তো আগে লাইছি 1 কাই। আর কাই কাছে কয়টা? 4টা। কয় 2 নম্বরে আল্লাহ আর কিটা করতা? কয় লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ কইতেন না? তো বলে আল্লাহর সাথে আমরা কি শরীক করি? তোমরা করো তো, তোমরা শরীক করো, ছোট শরীক করো, বড় শরীক করো। তোমার আমার রাস্তার জিজ্ঞাসা না বাউন ফারা পাইয়া, ও আপনার আব্বার কি খবর? তুমি কইছো না এ রুগী কি মানুষ বাঁচিনি, আব্বার তো ক্যান্সার, আপনারা কেউ শুনছেন না, ইন্ডিয়ান ডাক্তারটার ওষুধরা খাওয়াইছি, এই ফাইলটার ঠেলায় আব্বাই কোনো মতো টিকা রয়েছে, নাহলে কবে দুপুরে গেল গই। এই কথাটা কি হয়েছে? আমার কথাটা কি হয়েছে? কথাটা কন আসিল চাচা, আপনি তো শুনছেন না, আব্বার তো সাংঘাতিক অসুখ, আব্বার মনটা ভাঙ্গা যাইব গা, এর লেগে আমরা আব্বারে শোনাইছি না। আব্বার তো ক্যান্সার। ক্যান্সার কহ কত
এর ভিতরে দিয়া কইছিল কেমু দিত, আমরা আর কেমু না দিয়া ইন্ডিয়ান একটা ডাক্তার আছে বড়, হেবারের কাছে নিস্তাম। এবারের কাছে গেছি করে এবার আয়না সেটা যে ওষুধ দিছে এই ওষুধ খাওয়াইয়া আল্লাহ আল্লাহ করে আপনাদের দোয়ায় ওহনো আব্বারে আল্লাহ বাঁচাই রাখছে, না হইলে কবে তো গেল গো, আল্লাহ রাখছে দেখা আমরা কয়দিন আব্বা রাখার সুযোগ পাইছি। কথাটা কুদুর এমনি সুন্দর করে কইলে হয়তো সারে তোমার আব্বারে ফাইলে ঠেল্লা খেলা করাই রাখছে, ঠেল্লা ঘর খেরাত রাখুন যেন তুফানে হালাই দেয়, তোমার আব্বারে ফাইলে খেরাত রাখবো কেমনি? ঠিক নি রে? শিরক, শিরক। আল্লাহ এই মানুষরা বাঁচাই না কারা? ফাইলে ফাইলে ওষুধে ডাক্তরে কেউ ছিলায় না বেড়া, ডাক্তার বেড়ে বইটা শিক্ষা গোল্ডানের লোকে, ঠিক নি রে? ফাইলে দিলে তার বাইরে খাড়া করে রাখছে। এরকম কথা কোন যেত না, লা তুশরিক বিল্লাহ, আর এই কোনো কিছুর সাথে আল্লাহকে অংশ দেওয়া যাবে। কয় কদম না, কয় কদম না, মোট কয় কদম? তাইলে আগাই নিলাম কয় কদম? আর মাত্র 3 কদম দিলে ভিতরে ঢুকা লাগিয়াম রে। ফয়জুল্লাহ তো রেডি হয়ে গেছে, নাকি বাইতে কই যাইবে? মার হাবা কানা দো। আর কয় কদম? 3 কদম। 3টা কদম দিলে আপনি জান্নাতে যাইবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। অনুরোধ, অনুরোধ, আপনার আমার ঘরের মানুষ সারা বাংলাদেশে মুস্তাক ফয়েজি ওয়াজ করে, দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মুস্তাক ফয়েজিরে নিল। কল্পবাসের এই পরিবার আমার নিজের পরিবার, কতই বাড়িতে খাইছি, কত ঘুরছি, কত মিশছি। আপনার আমার ঘরের মানুষ এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ আপনারে কইতো না, এমনি অনুরোধ করে করে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। বাপরে যায় করেন, আপনি যায় করেন, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে একটা ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কনামি আমরা সবাই একমত ইনশাল্লাহ। ভাই আপনি রাজনীতি করেন, করেন না, আপনি ব্যবসা করেন, করেন না, আপনি চাকরি করেন, করেন না। এই যে সিরাজ স্যার সারা জীবন স্কুলে মাস্টারি করছে, তো এবারে নামাজের বিরতি পাইছে, দৌড় দিয়ে গিয়ে কেড়ায় পড়লো না পড়লো হেবারের দরকার নাই তো, এবারে নামাজ পড়ালে কেড়ায় বাধা দিব, এটা লেখা চাকরি যাইত না তো। আপনি ব্যবসা করেন, আপনি একটা সাইনবোর্ড লেখা রাখেন নামাজের জন্য 10 মিনিটের জন্য দোকান বন্ধ, আপনি এই 10 মিনিটের সামনে সাইনবোর্ডটা লাগাইয়া আপনি দৌড় দিয়ে গিয়ে ফিসে নামাজ পড়ল না, অথবা না এই দোকানের ভিতরে একটা মুসল্লা রাখে আপনি নামাজ পড়লা, আপনি গাড়ির ভিতরে আপনি একটা মুসল্লা রাখেন, যেখানে মসজিদ আছে মসজিদটা দেখলে নামাজের টাইম হইলে 2 টাকা ফরজটা পড়ে অন্তত গাড়িটা তুই চালান, সমস্যা কি? সমস্যা কি? আমরা দেশ দুনিয়ার বাটফারের মেলা তো, মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। মিটিং চলতে আছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে কিতা জানেননি? আসরের আজান পড়ছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে আপনারা যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়াই। ঘোষণাটা কি হয়েছে? কথা না, ঘোষণাটা হয়েছে। ঘোষণাটা কি দেওয়ান আছে? নামাজের জন্য বিরতি, সব নামাজ পড়ে আসেন, নামাজের পরে আবার মিটিং শুরু হবে। এইটা না কইয়া কয় যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়াইয়া, আর যারা বইয়া রয়েছে বিরিজে ধরাইছেও পুরো ইটার বাট্টা বানাই নিয়েছে মিটিংটারে, ঠিক নি রে? ঘোষণার ভিতরে তো 2 নম্বরই, যারা যারা নামাজ কিতাবা, এই যারা যারা নামাজ আছে না সবার নামাজ, এটা তো কইতেন পারছেন না আপনি মিটিংটার ভিতরে, পারলেন না তো আপনি কইতেন। আমরা তো মুসলমানের ফুতায় তো ইয়া বইয়া রয়েছি, এত সোজা মুসলমান। আব্বার নাম আব্বা মুসলমান হইলে মা মুসলমান হইলে তুমি মুসলমান হয়েছে বাগা। আরে নবীর গড় কাফের হয়েছে, নবীর গড় কাফের কে আসেনি? তুমি কারো সলিমুদ্দি কলিমুদ্দি, তোমার আব্বা মুসলমান দেখে তুমি অক্ষরে হইয়েই মুসলমান হইয়ে গেছো গা। তুমি মুসলমানের কাম করলে মুসলমান, মুসলমানের কাম না করলে মুসলমানের গড় তুমি কাফের হইছ, ঠিক কিনা কম? ফাঁকনামির জায়গা আছে নাকি? হেন বেটাগিরি দিয়ে হাই গেলে দুনিয়া যেতে না, মরতা না তুমি আইও না, হেন তো হেন দেহা পাইবা কি কারবারটা যাইতে আছে। আমরা সবাই মিল্লা ছেলেরা, আমার কলজার টুকরারে, ছেলে বাবা বসো, ভিতরে এসে বসো, কয়েক মিনিট আর দেরি করাবো না, বসো বসো না। তে লক্ষ্মী শোনা, তোরা হাসিতে সুৎকৃতি, অন্য ফলাফল হলে তোরা তো বাড়ি গেলি গো, তো আবার জাকাত বইয়া লাইছি।
তো অনেক ভদ্র ছেলে সে, মার হাবা বলো, তো অনেক ভদ্রতার পরিচয় দিছে। অনেক হয়তো ডাক দিলে খেলো না, ফিসের ফেল চায়ও না, আটটা জায়গাতে আছে। তো মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে, জাজাক আল্লাহ। আল্লাহ যেন তাকে যা বিনিময় দান করে। সে যেমনি আমাদের কথা শুনছে, আল্লাহ তুমিও তার এইভাবে একটু মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া ধরতে গুছইয়ে হইতে থাকবো। গের ভাব উঠতো না, কেউ উঠতো না, সবাই হলে আমরা দোয়া করা মন প্রত্যেক দিন কোনো মাহফিল না। আমরা বেলিছি আর মাত্র 3টা কদম দিতাম পারলে জান্নাতের ভিতরে বুঝছি ওটি কালাম দিবি আমরা। ঠিক নি রে? ঠিক নিও? জাহান্নামও থাকতেন পারবে? জাহান্নামও থাকবো। কারেন্টকে জায়গা পরে মুমটা ধরাই লইছি, তার রাত শৈল কাফে, এই গলা মুমের কুদুর ফটাফট করে ওমাগো কইয়া সিল্লান দিয়া লাইছে, তুমি জাহান্নামও থাকবা, বেড়াও দো সরসামরা উল্টাই লইতো না। ঠিক নি রে? তাহলে আমরা মুসলমানের ফুতাইত হিসাবে এটা আমাদের কাছে আল্লাহর দাবি, আল্লাহ পাও না, যেহেতু আল্লাহ বানাইছে আমরা আবাদত করব কার? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজ। ঠিক কিনা কম? সবাই আমরা নামাজ পড়ামনি, নামাজ পড়ামনি, এই যে আতুল্লাহ ইয়ে করো, আল্লাহর সাক্ষী রেখে দেখাও আল্লাহ, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। নামাজ সবাই আমরা ওয়াদা করছি, আল্লাহ তুমি সুযোগ দিও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বলে তাদের সব রাস্তা আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ আমরা অসহায় মানুষ, আমরা ফলাফাইন অনেকে আছে এখনো, আল্লাহ তানি শয়তানির বয়স এখনো গেছে না, তুমি দয়া কইরা আমরা আর যায় করো, অন্তত আমরা এটা নামাজ ছাড়াইও না। সবাই কোন আমিন। কয়টা কাজ না, কয়টা কাজ না? 5টা গেছে গে কয়টা? মাশাআল্লাহ লাগবে লিছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 2টা কদম কোনো মতো শক্তভাবে খারাপ থেকে কাটিয়ে পড়ল না। কয় কদমা? 4 নম্বর, যাকাত আদায় করে দিও। সুবহানাল্লাহ কয় না? আমরা যাকাত কারে কয় বুঝি না ভাই। যাকাত যেমন ফরজ, হিসাব করাটাও ফরজ। যাকাত হিসাব ছাড়া দিলে হবে না। আপনি বছরের বাবা একটু বসো, শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটু বসো। বছরে একবার, কয়বার? না কথা কেন, কয়বার? বছরে একবার। রোজার মাস হইলে ভালো হয়, আপনি হিসাব করবেন আপনার ব্যাংক কত টাকা আছে, আপনার ব্যবসার ভিতরে কত মাল আছে। থাহুন্না বাড়ির ভিতরে কোনো হিসাব নাই। এটা যদি 5 কোটি টাকা হয়, 10টা বাইতো যদি আপনি থাহেন, এটার কোনো জাকাত লাগবে না। কিন্তু যদি আপনি ভাড়া দিয়া খান, ওই ভাড়া বাসাটার ভিতরে জাকাত আছে ভাই, দোকানের মালের ভিতরে জাকাত আছে। তারপরে আপনার এই যে স্থাবর যত সম্পদ আছে, এই সম্পদ আপনি হিসাব করবেন। আর খেয়াল রাখবেন 1 বছর সম্পদরা ঘুরছেনি, যদি ঘুইরা থাকে, যেই সম্পদ আছে শতকরা 2.5 টাকা, শতকরা আমার কথা কেন, শতকরা 100 টাকা যদি আপনার থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, একটা বছর যদি ঘুরে আইলে আপনি প্রত্যেক রমজান মাসে হিসাব শুরু করছেন, পরে রমজানও গিয়া দেখছেন 52.5 তোলা ভরি স্বর্ণ রূপার যেই দাম, এই পরিমাণ টাকা আমার ব্যাংকে ছিল, জমানো ছিল, ক্ষেতের উপরে ছিল, ব্যবসার উপরে ছিল। আপনি হিসাব কইরা শতকরা 2.5 টাকা হারে দিয়ে দেবেন। এটার নাম হইল যাকাত। আমি এক মাহফিল এমনি জিগাইছি আর কি, আমি বুঝছি তারা যে বুঝতো না, বুঝছেই জিগাইছি, জাকাত দেননি? কই জাকাত দেই না, প্রত্যেক দিনই দিতে। প্রত্যেক দিন জাকাত দেন? কয় সেদিন হগিন্নি বেটি এসে ভিক্ষা দিছি না। হগিন্নি বেটিরে ভিক্ষা দিছে, এটা বলে জাকাত। এটা কি জাকাত? আমার কথা কেন, এটা কি জাকাত? আপনি হগিন্নি বেটিরে ভিক্ষা দিচ্ছেন, এটা জাকাত না দো? আন্তাজ করে দিলে জাকাত হইতো না দো? জাকাত দেওয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ। হিসাব কইরা আপনি জাকাত দিতে হবে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এবার আইয়েন 5 নাম্বার। এই 4 কদম করলে গেলেছি লাস্টেরটা, আল্লাহ আল্লাহ করে এখন উঠটা ফাল দিন বিথিকে পড়েছে, জ্ঞান দেখবি হোক, দৌড় দিয়ে আর ফাল দেওয়ান লাগতো না, করে কাছে আইয়া পড়ছি। মার হাবা কোনা কেন? কয় নাম্বার? 4টা হইয়া গেছে গা। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? আপন ভাই
ভাইয়ের লগে কথা কয় না 6 বছর আসেনি রে আপন ভাই ভাইয়ের ভাই মানুষ মনে করে না। কি জিন্দগি এটা? হিয়াল কুত্তার জিন্দগি না? কি দাম আছে এই জিন্দগিটা? বাহে ফুতে কথা কয় না, ভাইয়ে ভাইয়ে কথা কয় না, হৌর বাচ্চা যায় না, 6 বছর হয়েছে, রাগ হইয়া টেবিলে খোলা পিঠা খাইতে চাইছিল, তারা বিলে সিডা রুটি বানাই দিছে। এই সেইটাতে আর হৌর বাই জানা 6 বছর হয়েছে। আমার লোক একবার আর দেখা হয়েছে, হ্যাঁ বেড়া রাগ হইয়া হৌর বাই জানা। আমি যে গেলাম রাগ কেড়ে কয়েকটা আঁশ লইয়া, আমি একটা আঁশ খাইতাম চাইছিলাম, আমার হরিয়া আঁশটা জব করছে না, ওই হরিয়ে সহালে করলো বাইন দেওয়া রাখছে, আঁশ বিলে সুইটটা গেছে গা, এই বড় ইয়া হল্লা হল্লা দিছে, আঁশটা সুইটটা গেছে গা, বিধি আর জব করতে পারছে না, বুড়া মানুষ আর ধরতে পারছে না আর কি। তে আঁশ জব করলো না গেলে সেইটা হৌর বাইতে যাইছে, আজ 6 বছর ধরে হৌর বাই যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর নবী কয় কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বড় কথা দেখছেন না? আল্লাহর আরশের লগে বান্দার সম্পর্ক থাকে না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আম্মার সাথে রাগ হবেন না। আম্মা আম্মা আম্মার সাথে রাগ হইয়েন না। যার আম্মা নাই তারে জিগাইয়েন আম্মা কি জিনিস। আপনি বুঝতেন না, যার আম্মা আছে তেহন আন্তাজ বুঝছেন না আম্মা কারে কয়। আজ যা লাভলো ভাই আড়া দিয়া কোনায় চাইয়া ফরন লাগে, আরেক বড় গিয়া খাওয়ান লাগে। আর যা যদি আব্বা থাকতো আম্মা থাকতো, কয়বার ফোন দিল হইলে লাভলো তুমি এখনো আসো না কেন? কই তুমি এখনো কেন আসো না? শুনলাম সিরাজ নাকি আসবে, কই তোমরা তো এখনো আসো না? মায় ফোন করে ওই পুত্রে তুই দিও নয় সত্তা, মাফিরও তো হুজুরে আইয়া পড়ছে। কয়বার ফোন দিল, মা নাই বাপ নাই, গরত বাতি জ্বালাইন নাও নাই। আম্মার লগে রাগ হইয়েন না। আম্মার কি আর রাগ? আম্মার লগে কি আর রাগ হইবেন? আপনারা আম্মার দোষ ধরনের লেগে দুর্নীতি ফাড়াইছে না? আপনি কি দোষ ধরতেন আম্মার? 10 মাস 10 দিন মার ফেরতাত আসলেন। আমি পুরুষদেরকে বলি, ও পুরুষেরা, তুমি মার কষ্ট বুঝো না। তুমি একটা ইট বানবা, কালকে সকালে একটা ইট গামছা দিয়া তল ফেরতাত বানবা, বান্দা 24 ঘন্টা থাইকা আমারে ফোন দিবা যে হুজুর 24 ঘন্টা ইটটা লই আসলাম, পারবেন না আপনি? আমি টেস্ট করছি, আমি বান্দা চাইছিলাম কীরকম পাওয়া যায়। টয়লেটে যাওয়া যায় না ইট লইয়া, হুতন যায় না ইট লইয়া, গোসল করণ যায় না ইটটা লইয়া, কিন্তু তোমার মায় তোমারে ফেরতাত লইয়া 10 মাস 10 দিন কাটাইছে, কোনো দিন বিরক্ত হয় নাই। কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি তো মা চিনছ না, কেমনে মার লোকে কথা কওলা, কেমনে বাবার লোকে রাগ দেখাও। তুমি বুঝো নাই মা কি জিনিস, তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন পেটের ভিতরে বাচ্চা আসতো, মহিলাদের পেটে বাচ্চা আসলে মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো। আমরাও ছোটবেলা দেখছি একটা হারিকেন ডিম করে রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোমার মা আতকা নাই, তোমার আব্বা আত দিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই, ফেরেশানি শুলদ বালা না। হারিকেনটা বাড়াইয়া দেখে মা দেখা যায় না, গেল কই রে মা। তোমার ওই তোমার আব্বাই বিচারে আমার স্ত্রী গেল কই, তোমার মাই গেল কই। হারিকেন বাড়াইয়া তোমার মারে দেখা যায় না। আবার তোমার আব্বাই উঠটা দেহে জানালার কাছে গিয়া পাল্লাডি খুললা, তোমার আম্মায় শিখতি দৌড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। তোমার আব্বাই ফিডো গিয়া দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেড়ে কান্দ, বাড়ির কথা বোধ হয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেড়ে, কয় আমি তো ঘুমাই আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আর মা মা
আমি আর ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারছি না। কলজার ভিতরে হাঁটু দিয়ে গুতা মারছে, আমার কলজাটা ছিঁড়া গেছে গা। আমি আর লেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে, আপনি ঘুমান। এটার নাম মা, এটার নাম মা। তুই যেদিন দুনিয়াতে আইবি তোর মার এমন ব্যথা শুরু হইছে, তাড়াতাড়ি নিয়া ওই রান্নাঘরের ভিতরে একটা ফুরান খেতা বিছাইয়া তোর মার নিয়ে শোয়াইছে। কলজায় মানে না ব্যথা। তোর দাদিয়ে তোর মার মাথার কাছে বইয়া রইছে। তোর মায় কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি জীবনটা দিয়া ফালাই। তোর দাদিয়ে কইছে, গো এরকম করো না, এরকম দিন আমরারও গেছে গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। তোর মার তো কলজায় মানে না। কুদ্দুর ফরে ফরে চুলটি টান দেয়, শরীরটা একটা টানা দিয়া লাই, চোখটি উল্টান দিয়া লাই। তোর বাচ্চা খালাস হয় না, তুই দুনিয়াতে আইস না। খবর পাইয়া তোর নানি আইসে পরে তোর নানিরে দেখা তোর মা চিল্লান, দেখো আম্মা কোলে আইস, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তাড়াতাড়ি দাও না দাও। আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইনে আরেক দিকে চাইয়া হাসাহাসি করে, কয় বেআইন দেখছেন নি, আমরারও তো এরকম কষ্ট হয়েছে। আপনার জিয়ে কি শুরু করছে? দুই বেআইনে কান্দে, দুই বেআইনে কানতে আছে। অ মুসলমান, দুই বেআইনে চিন্তা করতে আছে কি করা। দাইমা আইছে, তোর মার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিছে। তোর মা আটকা জিব্বাটারে কাপড় দিয়া একটা সিল্লাল দিয়া চোখটি উল্টাই লাইছে। তুই দুনিয়াতে আসতেছস, আসার সময় তুই মার কলজার ভিতরে সুইটটা দুইটা ফাও দিয়া একটা লাথি দিয়া তারপরে দুনিয়াতে আইস। তোর মায় বেহুশ, তোর মায় বেহুশ, তোর মার হুশ নাই। আহারে আহারে, তোর দাদিয়ে কয় বেআইন কিতা করতাম, তোর নানিয়ে কয় বেআইন কিতা করতাম। তাড়াতাড়ি ফানি দিছে মাথাত, চোখের ভিতরে মুখের ভিতরে ফানির সিডা দিছে, না হুশ ফিরে না। আল্লাহ ডাক দেখো, ফেরেস্তা কই রে? ও ফেরেস্তা, আমার বান্দিটা তো মরে যাইব রে ফেরেস্তা, আমার বান্দিটা মরে যাইব গা, তাড়াতাড়ি কর। তুই গিয়া বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা ইয়া বাচ্চাটার গায়ে, তোর গায়ে একটা চাপ দিছে। তুই হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছত। আল্লাহ এই আওয়াজটারে কোটি গুণ বাড়াইয়া তোর মার কান দিয়ে আওয়াজটা ঢুকাইয়া তোর মার কলজাটার ভিতরে গিয়ে আওয়াজটা শেলের মতো লাগছে। তোর মাতকা চোখ খুললা, চোখের পানি সাইরা দিয়া, আম্মা ও আম্মা, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে তেনা তুনা ফেসাইয়া তোর মায় কুলো লইয়া, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা দেয় নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই। ও মুসলমান, তোমরা আমার ঘরের মানুষ, কত জায়গায় যায়, কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, কই চিটাগং, কই নোয়াখালী, কই ঢাকা, কই বরিশাল। এই তুলনায় তোমরা তো আমার ঘরের মানুষ। তোমরা আতফাও ধরে কইয়া যায়, এই যুবকেরা মারে ধমক দিস না, কোনোদিন দিস না, মারে ধমক দিস না রে যুবক। চোখ বড় বড় করে মার দিকে সাকাইবি না, বাবারে ধমক দিবি না। সাবধান, যেই দিন বাপ হইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। যেই দিন তোর স্ত্রী মা হবে, জিগাইস মা কারে ক। এই 5 নম্বরে হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই 5টা কাম কইতেন পারবেন নাকি? ওই 5টা কাম কিতা কিতা আমি আবার মনে করাই দিই। হ্যাঁ, 1 নম্বরে আবাদত হবে কার? 2 নম্বরে শিরক করা যাবে না কার সাথে? 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক। এই 5টা কাম যদি আমরা দুনিয়াত কইরা যাইতাম পারি, নবীজি গ্যারান্টি দিছে আমরা বিলে জান্নাতও যায়। তো 5টা কাম আমরা করতাম পারতাম না? আমরা অনেকে করি ইনশাআল্লাহ। 5টা কাম তো আমরা অনেকে করি ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই, আমরা চলেই যাব। লা তাহিনু ওয়া লা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই, আমরাই হব সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি। আমিন বলবেন না? আমিন। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু কথা বলেন, যারা চেয়ারে আছেন, বড় ছোটো, বয়স্ক কম বয়স্ক, যেখানে তোমরা আসো, ভিতরে আসো। হ্যাঁ, তো দৌড় দিছি কিন্তু তুই আসো, সবাই ভিতরে আসো, সুন্দর করে সামনে দিয়ে এসে বসো, সুন্দর করে বসো আমার কলিজার টুকরানো, আসো সবাই সুন্দর করে বসো, গিয়া যাও না, বসো, আসেন সবাই মহব্বত। এই এই ছেলে, তোমার হাতে এটা খেলনা কি তোমার হাতে না পকেটে ঢুকাও? কথা বলো না এখানে, যাও ওই দিকটা বসো গিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বললে একটু জোরে কইয়া, ফয়জুল্লাহ ভাইও কইয়া না, এবার মানুষ, আমি তো হুজুর মানুষ সবসময় কইয়ে, আজও কইয়া। ফয়জুল্লাহ ভাই আবার আমরা বঞ্জামাই, ওনার শ্বশুর হইল আমার চাচা, সেই হিসেবে উনি আমার স্বাস্থ্য বোন বিয়া করছে। এই ওনার শ্বশুর আমার খুব কাছের চাচা, আমারে খুব সন্তানের মতো আদর করতেন। অসুস্থ মানুষ, এই যে শীতলাই সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওনার প্রিন্সিপাল ছিলেন ওনার শ্বশুর জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। ওনার মেয়ে উনি বিয়ে করছেন, উনি ভালো পরিবার পাইছে মাশাআল্লাহ, এই সুখী সুন্দর পরিবার। আল্লাহ যেন আসো, আমাদের মাদ্রাসার ছাত্র আইসা বসো, সামনে আসো, সামনে আইসা বসো, আসো সবাই চলে আসো, ভিতরে আসো। এই তো মাশাআল্লাহ ছেলেরাও আসছে। আমরা সুন্দর একটা পরিবেশে, প্রচার কম হইছে, রাস্তায় লাইট দরকার ছিল, আরও সুন্দর করে এই ব্রাহ্মণপাড়া উপজেলা একটা গেট দরকার ছিল। আমাদের যে গ্যাপগুলো হয়ে গেছে, সামনের দিনে ইনশাল্লাহ আমরা এগুলা বাস্তবায়ন ফিল আপ করে নেব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো সবাই একটু আওয়াজ করে বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, জাহান্নামী বান্দাকে জান্নাতি বান্দা বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই কাজটা করেছেন দীর্ঘ 23 বছর। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ঘোষণা হয়েছে 40 বছর বয়সে প্রকাশ হয়েছে তিনি যে নবী, এটা 40 বছর বয়সে পৃথিবীর মানুষ জানছে। কিন্তু আল্লাহ তো আগেই নির্ধারণ করে রেখে দিয়েছেন। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40 বছর বয়সে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরের ভেতরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হেরা গুহায় ধ্যানমগ্ন। তো হেরা গুহায় যখন নবীজির 40 বছর তখনও হয় না, তখন নবীজি হেরা গুহায় চলে গেছে। আরে এই মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কেমনে এই মানুষটিরে ভালো মানুষ বানান যায়? জাহান্নামের দিকে দৌড় দেওয়া রয়েছে, কেমনে এই মানুষটিরে সোনার মানুষ বানানো যায়? নবী হেরা গুহায় বসে বসে ধ্যানমগ্ন, ধ্যান করতেছেন, ভাবতেছেন, চিন্তায় আছেন। 40 বছর যখন তার হয়ে গেল, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো, গভীর মনোযোগ। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি জানতেন না। এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলেই, হ্যাঁ মাশাআল্লাহ, সাথে সাথে আমরা পড়ে নেব। জিবরাইল এসে কয়, মুহাম্মদ। সবাই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, আপনি আজকে থেকে, জিবরাইল কয় হেরা গুহায় আমার নবীকে ডেকে কয়, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করে বলা হয়, কিন্তু আমাদের দেশে শুধু নাম। এরপরে আবার জিগায় আপনার আব্বার নাম। যেমন সৈয়দ আহমদ লাবলু, কেউ জিজ্ঞাসা আপনার নাম কি? কয় সৈয়দ আহমদ লাবলু। কয় আব্বার নাম কি? কয় জনাব তৈয়ব আলী সাহেব। তো এই যে আলগা করে আবার কম লাগে। কিন্তু যদি এরকমই তো সৈয়দ আহমদ বিন তৈয়ব, মানে তৈয়ব সাহেবের ছেলে সৈয়দ আহমদ, তাইলে সহজ ছিল। এই সৌদি আরব এখন এই সিস্টেমটা আছে। যেমন নবীজির নাম ছিল আব্দুল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, ওনার নাম ছিল মোহাম্মদ। এইরকম যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তো মুশতাক ফয়েজি ইবনে ফয়েজ আহমদ, মানে ফয়েজ আহমদের ছেলে মুশতাক ফয়েজি। যেমন ওনার নাম হলো ফয়েজ আহমদ, ফয়েজুল্লাহ ইবনে বশির আহমদ, ওনার আব্বার নাম হলো বশির আহমদ। তো আর জিগান লাগলো না যে এই ফয়জুল্লাহ সাহেব আপনার আব্বার নাম নাকি তা? তখন জিগাইলে উনি আবার কয় বশির আহমদ। এটার দরকার ছিল না।
তো নবীজির নাম ছিল মোহাম্মদ, ওনার আব্বার নাম ছিল কি? সবাই কথা কেন, ওনার আব্বার নাম কি? তো ওনারে 40 বছর বয়সের আগ পর্যন্ত ওনারে সবাই ডাকতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল আমার নবীকে ডেকে কয়, ও মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন। আবার পড়ি, আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মোহাম্মদ। আচ্ছা, এই যে কইলেন, আমিও মোহাম্মদ কইলে, আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলে, আচ্ছা লাভটা কিটা? লাভ ছাড়া তো আমরা কিচ্ছু বুঝি না। লাভটা কিটা? লাভ আছে 3টা লাভ। কয়টা? 3টা লাভ। আপনি নবীর নামের সাথে সাথে শোনার পরে লগে লগে যখন কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। দেখছেন, খালি এটা কোনের লগে লগে 10টা সওয়াব পাইয়া লাইছে। লাভ না কয়টা কইছিলাম? গেল কয়টা? আরো রইছে কয়টা? ফলাফল কথা কইতে পারছা? কথা কয় আমিন বলো। জুড়ে না, আস্তে আস্তে বললো। তোমরা ছোটরা, তোমাদের গলা শিখন তো, তোমরা আস্তে কইবা। মারহাবা বলো, মারহাবা। কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যে নবীর নাম শুনলে দুরূদ শরীফ যদি কেউ পড়বে, কয়টা লাভ? 1 নম্বরে তার আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 2 নম্বর, তার আমল নামা থেকে 10টা গোনা মুছে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। 3 নম্বর, জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, আমি কিন্তু এখন কইছি না সুবহানাল্লাহ কর, কিন্তু আপনারা বুঝছেন এখন সুবহানাল্লাহ খাটে খাটে না, এখন সুবহানাল্লাহ খাটে। গুস্তর লোকে যেমন আলুটা খাটে, হ্যাঁ, এটাও আপনারা বুঝ করে কইয়া লাইছেন যে এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে রে। সুবহানাল্লাহ যে কইছেন আপনি, তো খাটে আমটা যে কইছেন, কিন্তু কি যে লাভ হয়েছে এটাও কি কইলে তা? একবার যদি কোরআন শরীফ থেকে কেউ একটা অক্ষর উচ্চারণ করে, অক্ষর কারে কয়? আলিফ বা তা, এডিরে কয় অক্ষর। শব্দ কারে কয়? আল্লাহ, মোহাম্মদ, ইসলাম, এডি হলো শব্দ। নবীজি কয়, কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর মুখে উচ্চারণ করে, সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেয়। তাহলে আমরা এই যে অহন আমি কোনের লগে লগে আপনারা কইছেন সুবহানাল্লাহ। সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? হাতে কিতা করে ঘুমারে, ঘুমা কিতা করো? তো এখনো বয়ে বয়ে মোবাইল টিপে, এমনি কিরম কি সুন্দর কার তারে খারাস থাক। আমি তো কিতারে তে উবুত্তু আছে রইছে কে রে, আমি তো ধরতাম পারছি। আমি মনে করছি তে বোধ ও গোমা করে যে মাইকম্যান জুড়ায় বোধ হয়। এইটাই করস তুই মাফিল গিয়া, আমার দিকে চাইয়া থাকবি তুই। ইয়া একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব না? সুবহান এখানে অক্ষর আছে 5টা। সুবহানাল্লাহ কয় না? সুবহান এখানে অক্ষর আছে কয়টা? সিন, বা, হা, হামজা, নুন। সুবহান এখানে অক্ষর হলো 5টা। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। হামজা, লাম, লাম, হা। তো হ্যাঁ, সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে আছে 4টা। 5 কয় রয়েছে? তো একটা অক্ষর পড়লেন না, কয়টা সওয়াব? 10টা। তো এই যে সুবহানাল্লাহ কইলেন, লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই যে এখন কিন্তু ওই ফেরেস্তার ডানামানার জন্য ধরেছি গেতে দেখাইয়া কইতে আছে, হাইয়া ভালো। সুবহানাল্লাহ, কি লাভ দেখছেন, কি লাভ দেখছেন, কি চিন্তা এটা? একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আর হুদা সুবহানাল্লাহ কোনের কারণে 90টা সওয়াব। আপনি যদি একটা গোনার লাগে আটকাই জিজ্ঞান আর সুবহানাল্লাহ পড়ালাম, তাহলে জান্নাত হয়ে গিয়ে তো আর 89টা উফুরে। সুবহানাল্লাহ বলেন, কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছো। আমরা কাইকে কাইকে খালি সোয়াব আর সোয়াব, আমরা তো সোয়াব বিচাইরা পাই না। আপনি সোয়াব কোনো অভাব নাই তো, আপনি একলা একলা আটতে আছেন, হ্যাঁ,
ডাইন ফাওড়া দিছেন, আল্লাহ আল্লাহ মনে মনে কোয়ারও দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছেন আর রাখতে আছেন, গাড়িত বইয়া রইছেন, খাইতে আছেন, একটা নলা দিয়া সেটা মনে মনে আলহামদুলিল্লাহ কইছেন। ওই আলহামদু হ্যাঁ ও দেখেন অক্ষর কয়টা, আল হামজা লাম লাম, হ্যাঁ আলহামদু হামজা লাম হা মিম দাল, হ্যাঁ তো ফার্স্টটা, তো লিল্লা হ্যাঁ আছে আবার 4টা, আলহামদুলিল্লাহ কইছেন একবার, লগে লগে 90টা সোয়াব। নবীজি আবার করছে কি তা আমরা পক্ষে নবী তো, এই নবীকে আমরা বিপক্ষে না পক্ষ, আমরা পক্ষে নবী তো চাই কেমনি কিন্তু বাড়াই দেওয়ান যায়, এই নবীজি কয় ইয়া এইটা হইতো না, হেন এক অক্ষরে হুদা 110 সোয়াব দিলে হইতো না, কই কিতা করণ লাগবো। এবার আল্লাহর নবী কয় কেউ যদি আলহামদুলিল্লাহ কয় লগে লগে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল, এই বিশাল ভূমণ্ডল, যতটুকু খালি জায়গা আছে, যত দূর তোমার চোখ যা কান্না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে ভরপুর করে দেবে। কি আল্লাহ, আপনি কি কল্পনা করতে পারেন? একবার আলহামদুলিল্লাহ কইবেন, একটা সওয়াব কি এত সস্তা মনে করছেন? এই খালি জায়গাটা ভরতে কই উত্তর মেরু, কই দক্ষিণ মেরু, কই পূর্ব প্রান্ত, কই পশ্চিম প্রান্ত, এই মাটি, কই আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, কি পরিমাণে সওয়াব জায়গা হইব এই জায়গাটার ভিতরে। একবার কেউ আলহামদুলিল্লাহ কোনের লগে লগে তার আমল নামা আল্লাহ সওয়াব দিয়া গোটা দুনিয়া এই খালি জায়গাটা ভরপুর করে দেবে। আমরা কইতাম চাই না, আমরা নানান কথা মুহে দিয়া কই, যেটি কোন দরকার এটি কইতাম চাই না, যেটি বলা দরকার এটি আমরা মুহে দিয়ে আইয়া না। আমরা কত টান কই, থ্যাংক ইউ কই, ওয়েলকাম কই, তারপরে বাই বাই টাটা, এইটা না কই আপনি কত টান কইতেন পারেন ফি আমানিল্লাহ। আপনার বাচ্চারা আপনি গাড়িতে উঠাই দিছেন, আপনি বাই বাই, হাতেও কয় টাটা, লাভ হইল কি? এটা কোনো সওয়াব নাই তো। আপনি ফুতে রেখেছেন ফি আমানিল্লাহ, আর আপনার ফুতে কইছে তাওয়াক্কালতু আল্লাহ। আপনার ফুতে বাসক কদম না দাইয়ে তাওয়াক্কালতু আল্লাহ, ভরসা কার উপরে? আর আপনি কইয়ে দিয়েছেন আল্লাহ ও আমি কোনো তার লগে থাকতাম না, আমি কোনো তার বিপদ আপদ দেখতাম না, ফি আমানিল্লাহ। আল্লাহ আমার ফুতরা, আমার কলজার টুকরা তে বাস উড়ে, কত বাস অ্যাক্সিডেন্ট করে, খালো ফুটা জিজ্ঞা, রাস্তার নমুনা ভালো না, এটা কেমনে কিতা করতাম? আচ্ছা তোমারা তো আল্লাহ তুল্লা দিলা, দিয়া লাইছেন তুল্লা আল্লাহরা তো, আর হ্যাঁ দেখো আমি আল্লাহরা তো সফর দইয়া গেলাম গা, নমুনা কিতা দোয়ার সুবহানাল্লাহ কোন গেল, কই টাটা, কই গিয়া বাই বাই, আর কই তাওয়াক্কালতু আলাল্লাহ, কই ফি আমানিল্লাহ। আপনি ওজন বুঝবেন কিচ্ছু? আপনি কিছু বুঝবেন এটি ওজন? আপনি বলছেন জাযাকাল্লাহ, আমরা কই থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এটা না বইলা বললেন জাযাকাল্লাহ, দোয়া হয়ে গেছে, ধন্যবাদ দোয়া না, কিন্তু জাযাকাল্লাহ দোয়া। আপনি কইছেন ভাই আপনি যে আমার আগাই আনছেন, আমার যে এক গ্লাস পানি খাওয়াইছেন, আপনি যে আমার চা খাওয়াইছেন, জাযাকাল্লাহ, আল্লাহ এটার বিনিময় দেও। আল্লাহ যখন বিনিময় দেয় আমরার মতো গণ্যা গণ্যা দেয় না, আল্লাহ ডাব্বা দিয়া দিয়া দেয় যেন সারা বছর বইয়া বইয়া খাইতেন পারে। দেখাই রে হিসাব, আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহর তো অভাব নাই। আপনার মতো ডাব্বা আল্লাহরে তো শুরু না তো, আমরা তো বেগাইরে হিসাব, হিসাব সারা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ অক্কারে ডাইল্লা দেয়, মন যা চায় জিগিনে নাই তো। আপনি যদি এক মুঠ চাউল হগিন্নি বেটিরে বাড়াই দেন, মা আপনার সিগলান দিয়া কয় তুই তো রাজার দরবারে শেষ করে রাখবি, তুই এমনি মানুষে ভিক্ষা দেয়, তুই যদি ফুটা ডাব্বা দিয়ে দিস, আপনার মায়ের দমক দেয়। কিন্তু আল্লাহ যদি আপনার ডাইল্লা দেয় কেউ জিজ্ঞাসা নাই। আল্লাহ আল্লাহ কয়
আমি দেওয়া দেম ইন্টারফেয়ার করার মতো, নাক গলানোর মতো, আমাকে প্রশ্ন করার মতো কেউ সব আল্লাহ কইতেন না। আল্লাহ ফারিনিও, আমরা তো সাইতাম জানি না, ব্যাকল আমরা নাদান মানুষ, মূর্খ মানুষ, কি আর হুডুর হুডুর করে সাহসটলো বই আর কি, আমরা আহল ফতার আছে, আমরা কি চাইতাম পারি? চাইতেন ফারলে তো আল্লাহ ডাব্বা দিয়ে দিয়ে তাতে লইও তো কুলাইতেন ফারতেন না। সুবাহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবাহান আল্লাহ। তাহলে আমরা রাস্তাঘাটও চাই না, আল্লাহর কাছে চায়া কথা যে একটা মনে পড়ছে এটাকে কইলতাম ভাই কই আল্লাহ মার হাবা বলো না কেন? সম্রাট শাহজাহান, সম্রাট কি কথা কেন? সম্রাট শাহজাহান, তারা বেজর একজন শাহজাহান আছে ডাক্তার, আমার মুরিদ, এটা ওই সম্রাট শাহজাহানের নামে নাম, সম্রাট শাহজাহান। এই উনি তখন দিল্লির মসনদে বসা, খেয়াল করেন কিন্তু বুঝাইয়ে বুঝাই আমি কই আপনারা ওই অবুঝ কেউ থাকতেন না। ছেলেটারে বসাই দেন, বাবা এদিকে আসো, যেহেন তুইটা গেছিল হ্যাঁ আয়ো তারা হেন ফাটান, যেহেন তুইটাইছে হেন ফাটান। ও থেকে আপনার কাছে কেমন বাহে ফুতে কি মিল, হ্যাঁ বাড়ো কুলডা ভাই তার সেটা দপর করে গে বইয়া লাগছে। মার হাবা বলো, কি তারে এত্রি মাসে মার হাবা করলে এই আওয়াজ হয়, জোরে বলো মাশাআল্লাহ, সুন্দর আমিন বলো। আমরা মানুষেরা অনেক ব্যস্ত হয়ে গেছি। আগের মানুষেরা ব্যস্ততা কম ছিল, মনে আনন্দ ছিল, কিন্তু এখনকার মানুষদের ব্যস্ততা গেছে বেড়ে, আনন্দ গেছে হারিয়ে। মানুষের মনে আনন্দ নাই, শুধু পেরেশানি পেরেশানি। মাহফিলে আইসাও দেখবেন কত ধরনের পেরেশানি যে আমাদেরকে পেয়ে বসে। শত ব্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না তো, সবাই জুড়ে বলতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব না কইলেও সারব নাকি কইতে আটকা বুচ্ছু রইয়া ভাইয়া উঠছে বাঙালই এই ফুটেছে কিছু দুঃখ রইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলি, তারা দ্বারা এই খবর নাই। তারা লাভলু ভাইয়া তো মনে করছে আমি ধুম ধরে বইয়ে থাকবো ডিব্বা যে মনে তা না, আওয়াজ কইরা থাকবো আর না হইলে নেমে লাগবো কেন, অন্য তারা ইয়া দখল দেওয়ালে বোঝাগা। তোমরা যারা ছেলেরা চতুর্দিকে কথাবার্তা কইতে আসো, আমি তো নতুন মানুষ না, সবাই ভিতরে চলে আসো, চতুর্দিকে বিরক্ত করো না, সবাই চলে আসো সামনে। মাহফিলের আরও যে দূর প্রচার হওয়া দরকার ছিল, ডান্দুলের লুক্কো এগুলো দিয়ে না, পশ্চিম দিয়ে না, মাহফিল নাইগরের লুক্কো, তারপরে যে আমরা সাহেবাবাদের লুক্কো। এমন নাকি যে আমি ঘরে ঘরে হন মাহফিল করি। আচ্ছা এই বছর দেখে মাইনা নিলাম, সামনের বছর এটা মাহফিল হইতো না। যারা মাহফিল হয়েছে তার বউয়েরাও তো হয়েছে না, তো এটি কি মাহফিল না? এটা হইতো না। সামনের বছর একেবারে বাড়িতে মেহমান গম গম করবে, এলাকার সবাই আসবে, বছরে একটা মাহফিল। ফলাফলের যেমন মা বাপের লেগে দোয়ার দরকার আছে, জিএইটেরও তো দরকার আছে। তো সবাই মিললে আইলে না মাহফিলটা একটা গমগমি, বাড়িটার ভিতরে সকলটি ঘরও লাইট জ্বলবো, সবাই আইব, খাওয়া দাওয়া চলবো সুন্দর করে। এটা যেন এই বছরের লেগে মাইনা নিলাম, আগামী বছর যদি দেখি এরকম আন্দায়, তো আমি আবার গাড়ি ঘুরাইয়া হ্যানতে মনে করেন আমি নাই না। ওয়াজের তো কোনো অভাব আসেনি বাংলাদেশও। তারা নিজের হুজুর ভাইয়া এই তো মাশাআল্লাহ কিছু আইতেছে, আমার মন কিছু ভালো হইতে আছে। সবাই চলে আসেন ভেতরে, প্যান্ডেল ফুরবো মাইনসেরি দিয়ে, আর আমরা ঘরের তার খবর নাই তো কেমন হইব? হ্যাঁ, সবাই পরিবার পরিজন নিয়ে আসা দরকার ছিল না? কত তো বাইতে যে তারা, তো মাহফিলের উসিলায় তারা বাইতেব, শ্বশুর শাশুড়ির লেগে দোয়া করব, ঘরও রান্না বান্না হইব, আত্মীয় স্বজন আইব, ননদ নটস আইব। এই তো না একটা সৌন্দর্য, এটা যেন আর জীবনে না হয়, এটাই আমার শেষ কোয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, যেটা বলেন আমিন। সামনের বছর ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের এই মাহফিলকে একটা কমিটির মাধ্যমে, ঈদগাহ কমিটি তো আছেই, এই গতানুগতিক না, মাহফিল বাস্তবায়ন কমিটি হবে। সেখানে প্রধান থাকবেন আমাদের এই বাড়ির যেহেতু আলেম আছে এবং হাফেজ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক। সবাই আপনারা একমত ইনশাআল্লাহ? তারপরে খোকন ভাই, লাবলু ভাই, তারা থাকবে ওই কমিটির সদস্য। সব আয়োজন করবে ফারুক ভাই। তারা না করলে, তারা সহযোগিতা না করলে আমারে জানাইব, কেমনে তারা দিয়ে সহযোগিতা করার লাগবে আমি দেখতে আসছি।
এই জামাইরা আইব, এই যে সিরাজ সাহেব, ওনার আরও আত্মীয় স্বজন আছে না, উনি যে নিরাল শ্বশুরবাই তাইলো, এখন যদি ওনার অন্যরা বাইরার আছে গায় যে আপনি যে গেলেন গামডারে কই রেখা গেলেন, তো ওনার কোনো জবাব আছে ওনার 15-20 দিন ফলাইয়া চলন লাগবো এখন। কারণ বাইরারা জিগাইতে পারে আপনি একলা একলা গেলেন, আমরা ওনার লগে আমার সেই আগে থেকে ব্রাহ্মণপাড়া স্কুলে যখন ছিল তখন থেকে আমার মহব্বত, উনি মহব্বতের টানে চলে আইছে, ওনারে কোনো কেউ দাওয়াত দিয়ে আনছে না, হোর বাড়ির দাওয়াতে উনি আসে না। তারপরে যারা আর অন্যান্য জামাইরা আছে, মাসুদ ভাই আছে, আর ওই যে অ্যাডভোকেট সাহেব আইছে, তো তারা আইছে, তারা টানে, তারার কোনো কেউ দাওয়াত দিয়ে আনছে না। সামনের বছর বিনা দাওয়াতে কেউ আসবে না, গরু জব হবে, সবার গরু গুস্ত ভাগ করে নিব, রান্না বান্না হইব, সুন্দর করে আইব, তো একটা সুন্দর মাহফিল, একটা আনন্দ কোনো পরিবেশে দোয়া হইব। এখন যদি বাইরের লোকটি নাই, তো তারা যেমনি 2-3 জন আইয়া বইয়া রয়েছে, তো আমি গরম মিলাত ফিরে গেলে গিয়ে পারতাম, ঠিক কিনা কন? আপনার ব্যাপারে মানুষ কিরকম খেফা দেখছেন নি? ফারুক কিরম খেফা দেখেন, সব ফারুক ভাইয়ের দোষ, ফারুক ভাইয়ের দোষ। একটা গরু দিয়া মারা হয়, একটা বইয়া ফেলার গরুটা না হইলে ফারুক ভাই আর কি, সাইডে দিয়ে আরো গরু লাগতো না হইলে মারা দেওয়া যাবো, ফারুক ভাই না হইলে বইয়া ফেলাটা, তো তারা কিতা ফারুক ভাইয়ের দেখাইয়া বাচ্চা গেল আর কি। সুন্দর করে সামনের বছর আয়োজন করিয়া কত মাহফিল, হাজার হাজার, এই লোকটি তো আমার অনেকে আগাইয়া আনতো যায়, ঠিক নেই? চান্দোলা মাহফিলে মাগরিবের পরে ওয়াজ করলাম, এত বড় প্যান্ডেলটা লোক জায়গা দেওয়ান গেল না, আর আজ তারাও চায়। আমি জিগাইলাম সেদিন, কি আপনারা দিয়ে এই বেশি প্রচার করছেন না? কই হুজুর লোক বেশি হয়ে জিজ্ঞা, তো তারার অবস্থা হয়েছে ওখানে এরকম, লোক বিলে বেশি হয়ে যায়, গেলে তারা প্রচার করছে না, তো আমরা নিরাল সাইডালাই আমি বুদ্ধি করিয়া আর এত বেশি জানাইছি না মানুষের, আপনি যাইবেন এইটু আমরা কইছি না। জিগাইছে কোন হুজুর হইব, আমরা কইছি আইব, তোমার তো দরকার কি? এরপরও বিলে নাম কয় না, লোক নি বাইরে জিজ্ঞায়। আমিন বলো। আরে যারা আইসো তারা কথা করা লাগতো না, জুড়ে বলেন আমিন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, এই 2-1 জন না সবাই মিলে। নাগাই শেরফির শাহ হুজুর এই পরিবারের সাথে সম্পর্ক ছিল গভীর। আমার দাদা গোপালনগর জমা পড়াইতো, যাইতে কলফা সদুর চেয়ারম্যানের বাইতাইয়া বইতো। এই যে ফারুক ভাইয়ের দাদি, আমার দাদি তার আত্মীয়, এখন আইয়া বইয়া ফান খাইয়া, এরপরে দাদা আবার যাইতো, আবার আইতে হেন বইতো। এত সম্পর্ক গভীর ছিল। আমার সাথেও তাদের এই পারিবারিক সম্পর্ক, আমার দরবারের সাথে তাদের গভীর সম্পর্ক। বিশেষ করে এই বাড়ির শুধু ছেলেরা না, বাড়ির ছেলেরা, বাড়ির মেয়েরা, বাড়ির জামাইরা সবাই নাগাইশ দরবারের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারাও এখানে যারা আছেন, আপনারা নাগাইশ দরবারের কলজার টুকরা, আপনারা হইলেন আমাদের নিজেদের লোক। এই দরবারের সবাই খাদেম, এই দরবারের প্রহরী আমরা সবাই, ঠিক কিনা কম? এই দরবারে আল্লাহর খাস মেহরবানি। আপনারা জানেন এতিমখানা আছে, আপনাদের এলাকায় যদি কোনো এতিম অসহায় বাচ্চা থাকে, বাপ নাই, ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। এই এলাকায় ফারুক ভাই এই মাহফিলটার দায়িত্বশীল হিসাবে আমরা ঘোষণা করেছি। আপনাদের কথা মনে আছে তো? ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলের আগেই, এই মাহফিলের শেষেই আপনারা বসবেন। এই খোকন ভাইকে, লাবলু ভাইকে আমি বলতেছি, খামখেয়ালি করেন না, খামখেয়ালিটা সহ্য করতে পারবেন না। আপনাদের বাড়িতে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, আপনারা খামখেয়ালি করে দুনিয়া লইয়া পাগল হইলে এখন গজবে পড়বেন। এখন আমাদের ফয়েজুল্লাহ ভাইও কাছে আছে, ফয়েজুল্লাহ ভাইয়েরও কমিটিতে রাখবেন। উনি যেখানে কাছে বাড়ি করছে, আরও যারা এই চতুর্পার্শ্বে বাড়িতে আছে, 2জন করে মাহফিল কমিটিতে বাড়িওয়ালারা রাখবেন। এটা শুধু ঈদগার মাহফিল না, এটা শুধু কলফাসের মাহফিল না, এটা শুধু এই অদূর চেয়ারম্যানের বাড়ির মাহফিল না, এই মাহফিল ব্রাহ্মণ পাড়ার মাহফিল, ঠিক কিনা কম? সবাই মিলেমিশে জামাইরারে জড়াইবেন, কাউরে উপদেষ্টা রাখবেন, কাউরে সদস্য রাখবেন, এটারে মিলাইয়া ঝিলাইয়া সুন্দর করে এলাকা লইয়া 20-50 জন একটা কমিটি করবেন। 50 জনে কমিটি করলে সবাই মিল্লা 50 জনে 10 জন করে লোক লই আইলো, 5-5-25, হ্যাঁ কতজন হয়ে জিজ্ঞায়? 250 লোক হইয়া জিজ্ঞায়। মাশাল্লাহ সুন্দর করে আমরা এমনি সুন্দর করে চলাম, এখন যে 2500 হয়ে জিজ্ঞায়। তো আমরা এটা ইনশাল্লাহ, তো কঠিন কিতা ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আবেন। তো এরপরে সুন্দর করে সাজাইবেন। আমি এটা আবার আসবো, আমি কথা দিলাম প্রতি বছর একবার, তবে নির্ভর করবে আপনাদের উপরে।
আমার কথা ঠিক রাখা নির্ভর করবে আপনাদের উপরে। সুন্দর করিয়া পুরা ব্রাহ্মণপাড়া একটা লাড়া দেওয়াই নেবেন, নাইগরেরতে লুকাইব, রাস্তাঘাট ভালো আছে, সমস্যা কি? চতুর্দিক থেকে আমাদের লোক আসবে। আমরা এই ঈদগাহ জায়গা না হইলে আমরা প্রয়োজনে খ্যাত গিয়া মাহফিল করা, এরপরে মাহফিলটার মাধ্যমে এই এলাকায় যেন পরিচিত হয় নতুন করিয়া। পারবো না আমরা ইনশাআল্লাহ? কঠিন কাজ, শুধু খামখেয়ালি, আর যেন কোনো খামখেয়ালি না হয়। আমি তারিখ দেব, সবাই সদল বলে আত্মীয় স্বজনরা দাওয়াত দিবেন, জিয়াইত্রে কইবেন জিগো তুই ঈদ আইতে পারলে পারবি, না পারলে নাই, মাহফিলও কিন্তু আওয়ান লাগবো, জামাইরে লইয়া, তোর হৌরে লইয়া, বেআইরে লই আইবি, বেআইনরে লই আইবি, জামাইরে আইব, কি সুন্দর একটা আনন্দ উৎসব চলবো। এই উচিলায় সবার লোকে সবার দেখা হইব, আত্মীয়তার সম্পর্ক হইব, গাঢ় হইব। এরপরে কাম লাগলে এই মাহফিল কেন্দ্রিক 2-3টা গরু জব হইব, সকলে গুস্ত ভাগ কইরা নিবেন, সবার ঘরে ঘরে রান্না হইব, মেহমান আইব 20-50 জন কইরা, সুন্দর করে আমরা আয়োজন করে জাঁকজমকের সাথে এই কবরবাসী, এই এলাকাবাসী যারা কবরে আছে, আব্বা আম্মা কুদুর আলগা আলগা দোয়া না কইরা আমরা সম্মিলিত একটা দোয়ার আয়োজন করাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তাহলে ওই এতিমখানা যে আছে, আপনারা যদি কেউ কোনো বাচ্চা এতিম থাকে, বাপ মারা গেছে অসহায়, অথবা মা বাপ আছে কিন্তু গরিব অসহায়, আপনারা এই ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন, উনি নিজে নিয়া ভর্তি করাই দিব, একটা হওয়া লাগতো না। আমরা তারে মানুষের মতো মানুষ বানাই দেন, তে রাস্তায় রাস্তায় ভিক্ষা করানো লাগতো না, তে রাস্তায় রাস্তায় আডন লাগতো না, তারে আমরা আলেম বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। এছাড়াও অনেকের বাপ মনে করেন বিদেশ আছে, অনেক বাচ্চার বাপ বিদেশ থাকে, বাচ্চার মায়েরা দেখছে যে ফলায় কথা শুনে না, তে বখাডি হয়ে যে গেছে, তারে ফাড়ায় মাদ্রাসাত, তে গিয়ে বইয়ে থাকে বাউন ফাড়া। অহন কিতা করো, অহন বুদ্ধি করিয়া নাগাইশ আমরা একটা ভিআইপি শাখা করছি, যেটার মধ্যে ফারুক ভাই দেখতে আইছে, 60 তলা বিল্ডিং, নিচতলায় গেইটো তালা, দারোয়ান বইয়া থাকে, আপনার ফুতে 2 তলা 3 তলা 60 তলার মধ্যে থাকবো, তে হ্যাঁ নফরবো, ফালাই যাওয়ার ভয় নাই, বাজারে গিয়ে বইয়া থাকুনের ডর নাই, অত্যাধুনিক পরিবেশে, আধুনিক পরিবেশে। এরপরে বিকালবেলা আবার খেলতো নামবো, 18 একর এরিয়া লই আমার মাদ্রাসা, এখানে দৌড়বো, খেলবো, খেলতে খেলতে তেমন নত হয়ে যাবো গা। এরপরে সন্ধ্যার সময় ইয়াতে আবার নাস্তা খাইবো, এরপরে ফর্ত বইব, আবার ঘুমাইবো, এরপরে ব্যায়ামের যন্ত্রপাতি আছে, এখানে ব্যায়াম করবো, বুকডন দিব, এরপরে তে স্বাস্থ্যগতভাবে সুন্দর হইয়া গড়ব, তারপরে আবার তার ইসলামী সঙ্গীত গজল শিখাইব, আবার কারি সাবাইয়া তারে কেরাত শিখাইব। মার্শাল্লাহ আপনার ফলা পায় ওই যাবো গা সোনার টুকরা। আমিন কর না কেন? যারা আপনারা দিতেন চান নাগাইশ লইয়া যাবেন, নাগাইশ নিয়ে দিতেন মনে না করলে গুড়া দিয়া চাই আইয়া পড়বে, গুড়া দিতেন গেলে মনটাই খুব আমি বেড়াইয়া ভর্তি হইয়া লাই। এত সুন্দর করে আমরা পরিবেশ তৈরি করতেছি, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ? আর আপনারা তো জানেন আমি মুস্তাক ফয়েজি, আল্লাহ যেটা পরিচিতি দিছে, বাংলায় কথা কয়, আর মুস্তাক ফয়েজির নামটা শুনছে না, এরকম মানুষ আসেনি। এরকম মানুষ বলতে গেলে নাই, খুব কম, রেয়ার। ওয়াজ শুনে অথবা ইউটিউবে আছে অথবা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে না কোনোভাবে তে একবার ঢুকছে, 2-3 মিনিট পরে রে বছরই আমি বাইরে উঠছি, ঠিক নি রে? সুতরাং আমার চিনে না এরকম লোক খুব কম আছে। তো এই যে আমার একটা পরিচয় আল্লাহ বাড়াই দিল, ওখানে আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? বাড়ছে। আমি এই করোনার সময় আমি কত মানুষ রে, আমার তো ফিগুর, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, আমি করোনার সময় ঘুরা মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছাইছি। এই যে 24 সালে বন্যা হইলো, সবাই জানে, সবাই দেখছে, আমি কোনো লুকোচুরির কিচ্ছু নাই, কোনো কিছু আশায় না, আমি কোনো এমপি ওনের লাগিয়া না, আমি মন্ত্রী ওনের লাগিয়া না, আমার চিন্তা হইলো আল্লাহর কাছে তো বাসন লাগবো। আমি বুক পানি ভাঙ্গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, খাইয়া আমি মানুষের চাউল ডাইল ঘরে ঘরে দিয়েছি। বেরিয়েতে কানছে আমারে দেখা, কই হুজুর আপনার মতো মানুষে ছেলে ছেলে এটা কি করলা তুমি? দোয়া হইব না, হন তুমি উঠলে কেন আজকা? বসা শেষ তো, আমরা তো এখন দোয়া করে ফেলবো না। আমি ঘুরা চেষ্টা করছিও মানুষের সাহায্য দেওয়ানের লেগিয়া। অনেক মহিলার আমার দিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে নামা গেছেন গা, আপনি গোসল করতেন ফানিতে নামেন না, বাথরুমও গোসল করেন। আমি কইছি যে আমারও তো কিছু দায়িত্ব আছে, আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমি চেষ্টা করছি, এখনও চেষ্টা করতে আছি। সেই চেষ্টা থেকে আমি সারা এই পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশে যেখানে মাহফিলও যাই, গিয়ে দেখি খালি মসজিদ আর মাদ্রাসা ফ্রি। সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল আমি দেখি নাই। আপনাদের দোয়ায় যেহেতু একটু পরিচয় দিছে, নিয়ত করলাম ফ্রি একটা হাসপাতাল করা, গরিব মানুষ যেন
অন্তত চিকিৎসা লইয়া মরতে পারে। আমি মুস্তাক হয়ে যে চিন্তা করলাম এটা শুরু করন দরকার, করলাম শুরু। ইঞ্জিনিয়ারদের করলাম ডিজাইন কর, ডিজাইন করে আনছে পর আমি গেলাম এটা কত বড়, কই হুজুর নিচে হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এইটার ভিতরে নামাজ পড়বো এক লগে ৬,০০০ লোক। মার হাবা কইতেন না? আপনারা যারা গেছেন দেখতে আইছেন কী কারবার, আন্না হইলে যাইবেন প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই প্রত্যেক শুক্রবারে। আমি থাকি দেশে থাকলে, বিদেশ না গেলে আমি দেশেই থাকি, প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনার সেখানে যাবেন, দেখে আইবেন কী কারবার। আল্লাহর খাস মেহরবানি। আমি জিগাইলাম এই মসজিদ করতে কত লাগবো? কয় হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে নিয়ত করছিলাম, বাচ্চারা এই বেয়াদব, হ্যাঁ বোকা কোথাকার, ব্যাক করলইছে একটা। আমিন কর, জোরে কর। আমি 30 কোটি টাকা বাজেট দিছে। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই ইনশাল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার এই মসজিদে দেব। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইতাম পারছি 25 লাখ। আলহামদুলিল্লাহ করতেন না? 25 লাখ টাকা দিয়া আমি মসজিদটার কাম শুরু করছি। আল্লাহ করলে 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে, 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে, 3 তালার কলাম দিয়ে উঠতে গেছে, ফিলারটি উঠছে, ওখান ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়ার সেদিন জিগেরাম কিতা লাগবে ডালাই দিতে? কয় হুজুর এই 35 টন রড লাগবে শুধু একতলা, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে গিয়া আপনার মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, তারপরে গিয়ে আপনার সিলেট স্যান্ড পাথর মিলেইছিলে কোটি টাকার উপরে এটার মধ্যে খরচ। এই শুধু সাদরা দিতে গিয়া তা আমি তো থাকতাম না একদিন। আমি কি মুস্তাক হয়েছি সারা জীবন থাক, কিন্তু হাসপাতাল আমার কবরও দিত না। হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো, মসজিদের জায়গায় মসজিদ থাকবো, ফ্রি হাসপাতাল। যত অসহায় গরিব মানুষ ফ্রি, তাদের কাছে থেকে কোনো টাকা নেওয়া হবে না, সেই ফ্রি হাসপাতাল করতেছি। দোতলায় 3 তলায় মসজিদ। আপনারা যদি কোন যে হুজুর কিরম টাকা খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে আসছি, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,42,00,000 টাকা। 6,42,00,000। আপনি যদি কোন যে হুজুর আপনি 25 লাখ না দিলেন বা হিটিয়া পাইলেন করতে পাইছি, খালি একটা কথা কইলে বুঝবেন। আমি এই দিন মাদ্রাসাত নাই, এক হগিন নিবেদি এই মাদ্রাস মসজিদের কাছে দিয়ে যাইতে আছে, তো হগিন নিবে ফলাফান যে খেলো ছুটটা ছুটটা হগিন নিবেদি কয় ও ফিসা হুজুর এত বড় এরা কিতা বানায়? কয় যে হুজুরে হাসপাতাল আর মসজিদ বানাইতেছে। আরে পরে করছে কিতা কত এটা তা সাইয়া টাইয়া সেরা কয় খাড়ি আছে নি তোমার কাছে? কয় আছে তো। কয় খাড়ি আনো স্যার। খাড়ি আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে চাউল দি পাইছে এটি বেডি উবুত্তরা ডাইলা দিয়া সোহের পানি ছেড়ে কানতে আছে। কয় ফিসা হুজুরে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আজ একটি মাহফিলও দিয়া গেলাম গা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো হগিন্দি বেটি যদি একদিনের ভিক্ষা মসজিদটা দিয়া ডাইলা দিয়া জাগিতে পারে, তা আমরা এখনও যারা আছি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে, ঢালাইয়ের আগে আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট ফাটাই দেন, আমি ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট ফাটাই দেন। ঢালাইটা কবে হইব কুদুর জানাইয়েন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এটি কোনো ব্যাপার না। 20 বস্তা সিমেন্ট ফাটাই দেন। অক্করে ফারি না হুজুর, নগদে 1,000 টাকা দিলাম। অক্করে ফারি না, শুধু ফলাফাই না আমরা হুজুর ওই 2 টাকা দিলাম, আমিও মসজিদরা শরিক থাকতাম চাই, আমরা কেউ মরতাম না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া পুলাম যাইত না ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ পরবর্তীতে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 50 বস্তা সিমেন্ট দিয়া দেন? আমরার ভিতরে কেউ আছে? যদি থাকেন খুশি মনে করবেন, আমারে না মসজিদও দিবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিয়ে আপনার লোকে শরীর থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগত। আপনিও হবেন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক, আপনিও একজন সেনাপতি হবেন এই মসজিদ বিনির্মাণে। আসেননি কেউ 1,000 টাকা? ওই যে মার্শাল্লাহ কিনা, হ্যাঁ হ্যাঁ কার ভাই? ও মার্শাল্লাহ, হ্যাঁ আক্তার হোসেন, আমার আহারে আমার আদরের আক্তার 1,000 দিছে। এখন 1,000 দিছে কেনা? বিদেশি হাজি সাহেব সেই দিনও দিছে, ওই ইয়াত মাহফিলা ইসলাম মাদ্রাসার হ্যানও দিছে 1,000, আজ আবার দিছে 1,000। তো একবারে বাড়াইয়া দিয়ালাম নাকি? ভাঙ্গা ভিঙ্গা কত দিবে? হ্যাঁ মার্শাল্লাহ অনেকটা আমার জানি তো আমি।
আপনি একদিন যাইয়েন, শুক্রবার আমি থাকি, একদিন গিয়ে দেখা ডাব্বা দিয়ে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1000 কিনা 5000? আরে ফারুক মেম্বার সাহেব রে, আবার কত কাছের মানুষ, কত আমার লগে আসছে ঘুরছে। ফারুক মেম্বার সাহেব বুড়ো হইয়া জাগিতেছে রে, দিন জাগিতেছে মানুষের। ফারুক মেম্বার সাহেব 5000 টাকা, বলো মারহাবা। শুক্রবারে যাইয়েন, আমি শুক্রবারে গিয়ে জমা ফুইরেন একদিন। আচ্ছা মাশাআল্লাহ, শুক্রবারে ইনশাআল্লাহ উনি এক শুক্রবারে গিয়া টাকা দিয়ে আসবে 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর কেউ আসেননি 1000 টাকা? অনেকে তো আর জানেন না আমি যে মসজিদের লেগে চায়াম, হয়তো জানলে লইয়াইলে লই। যারা যা আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা শরীক থাকতে চাই, আমরা কেউ খালি যাব না। আমরা মনির ভাই কিটা করবো 5000। আমার মনির ভাই আমার খুব কাছের মানুষ। হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি হোটেলের মালিক, ইত্যাদি হোটেলের মালিক আমরা ভাতিজা, খুকন ভাইয়ের ভাতিজা, লাবলু ভাইয়ের ভাতিজা, আমারও তো ভাতিজাই। আমি কারণ তারে খালু ডাকতাম পড়া ভাতিজাই তো না রে, মার হাবা কর না কেন? এই আমরা ভাতিজা এবারে দিব 5000 টাকা মসজিদ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ একজনও খালি যাওয়া যাবে না? হ্যাঁ মাশাআল্লাহ, একজনও খালি যাইয়েন না। কাম লাগলে 2টা টাকা দিবেন, 2 টাকা, তাও তো ভালো। সততা কিতা কয়? সিমেন্ট অবশ্যই ভালো অ্যামাউন্ট। আমি তো বুঝছি সিমেন্ট চাইছি, সিমেন্টের ব্যবসা করি না। লোক আছে না আমরা এখন সিমেন্ট নাই, টিন লাগতো না, টিনের কাম শেষ। সিমেন্ট ইনশাল্লাহ হয় টাকা পাঠাই দিল, সিমেন্ট কিনালা কত 100 বস্তা? হ্যাঁ চিন্তা করে কন্ট্রাক্টর ভাই টাক বইয়ে বাড়াই দেন এবার মার হাবা কর। হ্যাঁ ফরেস্ট অফিসারও আছে, আমরা ফরেস্ট অফিসার আছে। তুমি দিছো এটা? মার্শাল্লাহ রে, ফলাফাইন মানুষ রে, 500 টাকা দিছে রে, মার্শাল্লাহ। কি তার নাম? ফখরুল ইসলাম দীপুয়ে 500 টাকা দিছে। এই একজনও বাদ যাওন যেত না, 2 টাকা দিবেন। 2 টাকা কারা দেয়? এ যাও ভিতরে যাও, সাংবাদিক সাহেব মনে 5000 নগদ দিয়া লাইছে। এবারে এই ঠেহা লইয়া ঘুরে কমলা কিতা সবসময় করলাম ঘুরে না, তোমরা সামনে দিয়ে খেয়ে রাও চাইও আর যা আসির লগে। হ্যাঁ ও ফরেস্ট অফিসার 50 ব্যাগ, আর আমার মাসুদ ভাই 50 ব্যাগ। ফরেস্ট অফিসারে আরেকটা বড় কাম, এটা এখন কোন যেত না, এটা পরে লাইন হইব ইনশাল্লাহ। এই তারা এই টেহার তেহেরা বড় কাম হইব, কোটি টেহার কাম হইব, এটা আসল কাম ইনশাল্লাহ। এই ফরেস্ট অফিসারে ইনশাল্লাহ 50 বস্তা। কি নাম না? মাঝার ভাই চৌধুরী, যেমন তেমন মনে করো না, ফৈডান কুলার মাঝের চৌধুরীর ছেলে। মার হাবা বলো না কেন? তারা বংশাবলী চৌধুরী, আজকাও চৌধুরী হচ্ছে না, বুচ্চুর ভাই উঠছে না, ফুরানো চৌধুরী। তারপরে আমার মাসুদ ভাই, আচ্ছা মাসুদ ভাই দিব 50। এই তারপরে চৌধুরী সাহেব 50। সিরাজ ভাই, আমরা বঞ্জামাইরও তো হোর ভাই তারও নেয়, এবার দেয় মার্শাল্লাহ, ভালো জামাই পড়ছে। এই সিরাজ ভাই দিব 20 ব্যাগ, হয়ে গেছে 120 ব্যাগ। আর আমার মাসুকুলে আমার আদরের কলজার টুকরা খোকন ভাইয়ের ভাই মাসুকুল আজকের প্রধান অতিথি, মসজিদে দিয়ে দেবে 50 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা মার্শাল্লাহ। আরো আমরা সবাই মিলে দোয়া করাম। এটা তোমরা দিয়ে তো আদরের আমার, আমি তোমরা আদর করি না। এখন না 10 মিনিট লাগবে না, বসেন সবাই। আর হ্যাঁ এখন আমাদের মাহফিলের আজকের সভাপতি আপনাদেরকে ধন্যবাদ দেবে, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ।